ওকে, জয়েন করো তোমরা সবাই, তারপর আমাদের আজকের সেশন আমরা স্টার্ট করবো। ঠিক আছে, দেখো অলরেডি কিন্তু 7টা বেজে গেছে, তাই না? তো আস্তে আস্তে জয়েন করো। আমি তোমাদের অলরেডি লিঙ্কও দেখো গ্রুপে পাঠিয়ে দিয়েছি। তো জয়েন করো, তারপর আমাদের আজকের সেশন আমরা স্টার্ট করবো। ওকে, তো আজকে হচ্ছে কয় তারিখ? দেখো আজকে হচ্ছে 8 তারিখ বোধ হয়, না না কত আজকে? হ্যাঁ, আজকে 8 তারিখ। তো আজকে হচ্ছে তোমার 8 এপ্রিল, তাই না? 8/4/2023, রাইট? তো এটা হচ্ছে তোমাদের আমাদের ইউজিসি নেট। ওকে, তো তো চলো আমরা, তোমরা জয়েন করো, তারপর আমরা সেই হিসেবে স্টার্ট করবো। কারণ আচ্ছা, আমি 1-2 মিনিট আমি ওয়েট করছি, তারপর তোমরা জয়েন করো, তারপর সেই হিসাবে আমরা স্টার্ট করবো আমাদের আজকের সেশন। আচ্ছা আচ্ছা, কেমন আছো রাখি, বলো। অনেকদিন পর তুমি জয়েন করলে আমি দেখছি বেসিক্যালি, কারণ সেই হিসাবে বলো। হ্যাঁ স্যার, হ্যাঁ সেটাই দেখছি, অনেকদিন পর তুমি ক্লাসে জয়েন। আচ্ছা, এক্সাম কি হয়ে গেছে না চলছে এক্সাম? আবার কানেকশন চলে গেছে। কানেকশন চলে গেলে কি করে হয় আর। জয়েন করো, জয়েন করো, তারপর সেই হিসাবে শুরু করো। ইউজিসি নেট দেখো, আমরা আগের দিন কিন্তু সিলেবাস নিয়ে ডিসকাস করেছি, সুন্দর সিলেবাস, যেটা আমাদের এখন ফলো করা দরকার কন্টিনিউয়াসলি। আর কয়েকদিনের মধ্যেই কিন্তু আমাদের যে ইউজিসি নেট রিসেন্টলি তোমার এক্সাম হয়েছে, সেই ইউজিসি নেটের রেজাল্ট কিন্তু মাত্র কয়েকদিনের মধ্যেই দিয়ে দেবে। রেজাল্ট ঠিক আছে, কয়েকদিনের মধ্যে দিয়ে দেবে। তো তার জন্য আর এই মাসের লাস্টে, ঠিক আছে, মানে এই যে যে এপ্রিল চলছে দেখো, এপ্রিলের লাস্টেই তোমার ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে। স্যার ফর্মটা কবে দিয়ে শুরু? তো কি ব্যাপার, তোমার কানেকশনে কি হয়েছে? একবার বেরিয়ে যাচ্ছ, জয়েন করছো। কানেকশনটা দেখে নাও রাখি। আচ্ছা, এক্সাম কেমন হলো আগে সেটা বলো। ফর্ম দেখছি আমি পরে। এক্সাম ওভারঅল তোমার কেমন হলো, এম এর এক্সাম, সেটা বলো। এক্সাম হলো মোটামুটি, ওকে ওকে। বাবা ফোন করেছিল? ওকে ওকে, বাবা ফোন করেছিল মানে তুমি বাড়িতে নেই নাকি বাড়ির বাইরে? বাবা কি বলছে, ইউপিএসসি প্রিপারেশন নিতে? আমাদের ইউপিএসসির বেসিক্যালি আমি বাংলাতে আমাদের কোর্স নিয়ে এসেছি বেসিক্যালি। এথিক্স ইনগিট অ্যাপটিটিউড পেপারে তুমি নিশ্চয়ই স্ট্যাটাসে দেখেছো বোধহয়। তো সেটা একটা হিউজ স্টেপ আমরা নিয়েছি, অনেক দিন ধরে এই স্টেপটা নেওয়া। তারপরে ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার, সেটারও আমরা নিয়ে এসেছি বাংলাতে কোর্স, যেগুলো তোমার বাংলাতে ছিল না। ঠিক আছে, তো এটা না, বাবা পুরুলিয়া যাচ্ছে। ওকে ওকে ওকে, আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, এক্সাম তোমার মোটামুটি হয়েছে। ও যেটা বললাম তো, ইউপিএসসি, তো তার জন্য সেগুলো আমরা নিয়ে এসেছি, যেটা দ্বারা এরপর পরে এক্সাম দেবে তাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো তুমি কি প্রিপারেশন শুরু করবে আবার ইউপিএসসি নাকি নেটের জন্য? এক্সাম তো হয়ে গেল, আমি বুঝতে পারলাম। তো এবার তোমার কি ইচ্ছা বা কি করতে চাও বলো? কোন দিকে যেতে চাও? হ্যাঁ স্যার, দেখছি আমি করবো এগুলো। নেটের জন্য বলবো, আচ্ছা এখন নেটের জন্য বলবো, তাহলে ইউপিএসসির জন্য পড়ছে না, তাই তো? ওকে, তো নেটের জন্য দেখো। আচ্ছা, আবার চলে গেছে কানেকশন। আর কি বলবো একে, এরকম হলে কি করে হবে বলো রাখি। এই, হুম, তোমাকে কানেকশনটা দেখে নাও রাখি, তারপরে জয়েন করবো। না হলে দেখো আমি কন্টিনিউয়াসলি করে যাচ্ছি, দুম করে যেগুলো যদি কাটতে থাকে পর পর, তাহলে কিরকম হবে, তাই না জিনিসটা? তুমি তো ধরতে পারবে না যে কোন কোন জায়গাতে আমরা কি কিভাবে কি করছি। ওকে, তো দেখো বেসিক্যালি কল চলে আসছে। স্যার স্যার একটু দেরি, নেটের প্রিপারেশন আবার ফার্স্ট থেকে শুরু করবো, আমি নেটের জন্য করবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। কি বলতো, এখন এন্ট্রান্স এক্সাম চলছে, গার্ডিয়ানদের বোঝালেও বুঝতে পারে না, কেমন যেন এনাদের এরকম ধারণা যে বেসিক্যালি কোনো কোর্সে জয়েন করলেই সে চান্স পেয়ে যাবে। কি বলবো আর। আমার ছেলে টপার, স্কুল টপার, আমার মেয়ে স্কুল টপার, ও খুব ভালো স্টুডেন্ট। সে ঠিক আছে, সারা দেশ দিয়ে অল ইন্ডিয়াতে আসছে। যাই হোক, কি বলার ভাই, আর কি বলবো আর। ওকে, আচ্ছা নূর, কোনো প্রবলেম? আমরা দেখো একদম 7টায় শুরু করেছি।
স্যার সরি একটু আচ্ছা, নেটের প্রিপারেশন আবার ফার্স্ট থেকে শুরু করবো আমি। বেশ বেশ। অর্থাৎ দেখো, যেটা বলছিলাম, এপ্রিলের লাস্টেই ফর্ম ফিল আপ হবে। কি বললাম? এপ্রিলের লাস্টেই হচ্ছে ফর্ম ফিল আপ হবে। তো আর কয়েকদিনের মধ্যে এই যে রিসেন্টলি তোমার এক্সাম হলো না মার্চে, তো তার রেজাল্ট দিয়ে দেবে কয়েকদিনের মধ্যেই। ঠিক আছে, তো তারপরে হচ্ছে কি হবে, এপ্রিলের লাস্ট উইকে ফর্ম ফিল আপ হলো। আর তারপর আচ্ছা কি বলছো? সরি স্যার, না স্যার, না স্যার মানে বুঝলাম না। আচ্ছা, তো যেটা বলছি দেখো, তাহলে এই যে যে এপ্রিলের লাস্টে, মানে এটা তো তবে ফার্স্ট উইক চলছে, এপ্রিলের লাস্ট উইক হচ্ছে ফর্ম ফিল আপ শুরু হবে। ঠিক আছে, তো সেইখানে তোমার এই যে জুনের যে এক্সাম না, জুন তোমরা নিশ্চয়ই তো দেবে। জুনের এক্সামে ফর্ম ফিল আপ কিন্তু এই এপ্রিলে শুরু হবে, মানে এটা তো ফার্স্ট উইক সবে চলছে। নূর, রাখি, বুঝতে পারছো? লাস্ট উইকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে জুন মাসের এক্সামে। যেটা আমি তোমাদের বলেছিলাম অনেকদিন আগে, দেখো এই বছর কিন্তু 3বার এক্সাম হচ্ছে। বোঝা গেল? তো এই যে জুনের যে এক্সাম, তো জুনের এক্সামে ফর্ম ফিল আপ এই মাসের লাস্টে শুরু হবে। তো অবশ্যই তোমরা কিন্তু খেয়াল রেখো, নেটে ঠিকঠাক রেগুলার দেখতে থাকবে ফর্ম ফিল আপের সময়। ঠিক আছে, আর তাহলে রাখি, তুমিও দেখে রাখবে তাহলে কাছাকাছি সিট পড়বে। আমি যেটা বলছি যে প্রথম দিককারেই তুমি ফর্ম ফিল আপটা করে নেবে। বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে নূর। আচ্ছা হ্যাঁ রাখি, ঠিক আছে। তো এই জিনিসটা যেন খেয়াল থাকে যে ফার্স্টের দিকে আমি ফর্ম ফিল আপ করে নেবো, তাহলে কিন্তু প্রবলেম হবে না কোনো। ওকে। নেক্সট আসছে কি তোমার, এই যে এপ্রিলের লাস্ট উইকে আমরা ফর্ম ফিল আপ করলাম, জুনে তাহলে রেজাল্ট হলো, এক্সাম হলো। আর এই কয়েকদিন পরেই হচ্ছে তোমার এই যে লাস্টে যে এক্সাম হলো মার্চে, তো তার রেজাল্টটা দিয়ে দেবে এখন। আর ডিসেম্বরে আবার যেরকম ছিল এক্সাম, তো সেরকম সেরকম ভাবেই হবে, কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে প্যাটার্ন। ওকে, বুঝতে পারলে আমি কি বলছি রাখি? তো এই হচ্ছে, আচ্ছা তোমরা এবার হচ্ছে তোমরা নেটের জন্য প্রিপারেশন হবে, বুঝতেই পারছো। তো এইবার কিন্তু আর মার্চ হবে না। এতদিন অব্দি মার্চ হয়েছিল, বোঝা যাচ্ছে? এতদিন ধরো এই যে ডিসেম্বর অব্দি যে এক্সাম ছিল সেটাও মার্চ ছিল, কিন্তু এবার কিন্তু আর মার্চ হবে না, এইবার কিন্তু ডাইরেক্ট হবে। মানে খালি জুনের উপরই এক্সাম করে হবে। আর যেরকম ধরো 6% তোমার পাস করা, এবার তাই সেই 6% হিসাবে হবে। বেসিক্যালি এতদিন মার্চ হয়ে হয়েছে, আর এবার সেটা মার্চ হয়ে হচ্ছে না, মানে জুনের এক্সামের কথা আমি বলছি। ওকে, তো সিলেবাসটা তুমি নিশ্চয়ই দেখেছো না নূর? মনে আছে আমরা গতদিন কিন্তু সিলেবাস নিয়ে ডিসকাস করেছি। পুরো ক্লিয়ার? যদি কোনো কোশ্চেন বা কনফিউশন থাকে বলো। ওকে, রাখি, ক্লিয়ার? বুঝতে পেরেছো? তোমার আমরা আগে ডিসকাস করেছি যে প্রিভিয়াস, মানে বেসিক্যালি এখানে সিলেবাস কি রয়েছে। হ্যাঁ বেশ। তো এইবার হচ্ছে আমরা সিলেবাস গুলো আবার একটু ঝালাই করে আবার কিন্তু শুরু করবো। তো আমি একটু শর্টে সিলেবাসটা বলে দিচ্ছি। তোমরা নিশ্চয়ই সিলেবাস তোমার কাছে আছে, যেটা আমি নূর তোমাকে ফার্স্টের দিনই বলেছিলাম যে সিলেবাস যেন চোখের সামনে সবসময় থাকে। সব থেকে ভালো হয় বাড়িতে দেওয়ালে লাগিয়ে রাখলে, ঠিক আছে? যে চোখের সামনে পরপর থাকবে যে হ্যাঁ আমার এক্সাম দিতে হবে, আমার এক্সাম ক্র্যাক করতে হবে। এই টাইপের মেন্টালিটি দরকার, না হলে কিন্তু প্রবলেম। ঠিক আছে, কারণ দেখো এইরকম সুযোগ আর জীবনেও আসবে না। কারণ কেন বলছি, এই বছর 3বার এক্সাম হচ্ছে, 3বার। আজ পর্যন্ত কখনো হয়নি। আগে একবার, আগে 2 বছর তো গত একবার একবার হয়েছে। আর তারপরে এবার 3বার হচ্ছে। আগে তো 2বার করে হতো তোমার 3-4 বছর আগে, মানে 19 সাল অব্দি তোমার 3বার হতো। তারপরে যে চায়নার উহান ভাইরাস চলে এলো, তারপরে থেকে অবস্থা খারাপ হলো। তখন তো বছরে একবারও হতো না। তো এখন কিন্তু আবার সেইটা মেক আপ করার জন্য এবার 3বার হচ্ছে। তো ফেব্রুয়ারিতে হয়ে গেল, আবার জুনে হচ্ছে, আবার ডিসেম্বরে হবে। ঠিক আছে, তো এই ব্যাপারটা আসছে। চলো, তো এইবার হচ্ছে আমরা কি করে করি। কন্টিনিউয়াসলি দেখো, আমি একটু তাও একটু সিস্টেমটা বলে দিই যে পেপার দুখানা থাকে, তাই না? পেপার ওয়ানে 50টা কোশ্চেন থাকে, তাকে 100 মার্কস থাকে। নেক্সট আসছে তোমার 100টা কোশ্চেন থাকে, তাতে 200 মার্কস থাকে, মানে পেপারের, মানে টিচিং পার্টে 50টা কোশ্চেন, আর তোমার সাবজেক্টের পেপার পলিটিক্যাল সায়েন্সে 100টা কোশ্চেন। টোটাল হচ্ছে কত হলো? 350 মার্কসের এক্সাম। ঠিক আছে, একবারে টানা এক্সাম হয়ে যাবে, তুমি নিশ্চয়ই জানো। আর পেপার গুলো আমি একটু শর্ট একটু বলে দিচ্ছি কি কি পার্ট রয়েছে তোমার। এই যে টিচিং অ্যাপটিটিউড সিলেবাস রয়েছে, তারপরে তোমার রিসার্চ অ্যাপটিটিউড রয়েছে, কম্প্রিহেনশন রয়েছে, কমিউনিকেশন রয়েছে, ম্যাথমেটিক্যাল রিজনিং রয়েছে, লজিক্যাল রিজনিং রয়েছে, ডাটা ইন্টারপ্রিটেশন, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, পিপল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট, হায়ার এডুকেশন। বেশ, এই জিনিসগুলো রয়েছে। আর বইটই তুমি নিয়ে নিছো না নূর? আমি যেগুলো বলেছিলাম তোমাকে অলরেডি তুমি নিয়ে নিয়েছো না? কারণ অনেকদিন তো আগে হয়ে গেছে। বই যেগুলো আমি বলেছিলাম মনে আছে? আমি তোমাকে ছবিও কিন্তু দেখিয়ে দিয়েছিলাম, আর লিঙ্ক আমি তোমাকে পাঠিয়ে দিয়েছিলাম। নিয়েছো তো নাকি? কারণ বই ছাড়া কিন্তু হবে না। হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ বেশ, ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নেই। ওকে, তো চলো তাহলে আমরা এবার একটু শর্টে দ্রুত এগোই। আচ্ছা, তুমি কি আগে এগুলো পড়েছো নাকি জিরো থেকে তোমার স্টার্ট হবে? মানে নেটের প্রিপারেশন কি তুমি মানে আগে কি দিয়েছো এক্সাম? সেট দিয়েছো? আচ্ছা, তোমার যতদূর আমার মনে পড়ছে সেট দিয়েছিলে তুমি।
আর তারপরে হ্যাঁ তুমি সেট দিয়ে দিয়েছো। আর এইখানে হচ্ছে তোমার নেট হচ্ছে যে জিনিসটা আলাদা তোমার দেখো, সেট হচ্ছে স্টেটের আর নেট হচ্ছে তোমার অল ইন্ডিয়া, তো বুঝতেই পারছো। আর ওখানেও তো মাইনাস নেই, এখানেও কিন্তু মাইনাস নেই। কিন্তু যে প্যাটার্ন গুলো আছে তোমার, এই যে যে বই বললাম, তো এখান থেকে কিন্তু সবই পে করতে হবে। তুমি এই বই কি কিছু পড়েছো? হুম, নূর বলো। রাখি কি হলো তোমার কানেকশনে প্রবলেম হচ্ছে না? আচ্ছা, ওকে ওকে। তো আচ্ছা, এই যে এবার হচ্ছে এই বই তো আছে তোমার কাছে না? তো বই বের করো, আমরা কি কি টপিক গুলো আছে আমরা দ্রুত সেগুলো কিন্তু এগোবো আস্তে আস্তে। তো দেখো ফার্স্টে আমাদের কি কি চ্যাপ্টার গুলো তো আমি বললাম অলরেডি, যে টিচিং অ্যাপটিটিউড, রিসার্চ অ্যাপটিটিউড, কম্প্রিহেনশন, কমিউনিকেশন, ম্যাথমেটিক্যাল রিজনিং অ্যাপটিটিউড, লজিক্যাল রিজনিং, ডাটা ইন্টারপ্রিটেশন, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, পিপল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট, হায়ার এডুকেশন সিস্টেম। এই টোটাল 10টা টপিক কিন্তু রয়েছে আমাদের পেপার ওয়ানে, তো সেই হিসেবে তোমাকে কিন্তু ফলো করা দরকার। বই তোমার সামনে রয়েছে, বই সবসময় নিয়ে রাখবে, আর পেন পেপার যেন সামনে থাকে সবসময়। ঠিক আছে, এই হচ্ছে ফার্স্ট পার্টটা। ঠিক আছে, এই যে পেজটা দেখো, এই পেজটা অ্যানালাইজ করো। তাহলে কিন্তু বুঝতে পারবে যে কি কি জিনিসগুলো আমাদের এখানে করতে হবে কন্টিনিউয়াসলি। ঠিক আছে, আমি একটু তাও বলে দিচ্ছি যে কি কি জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। তো এই জিনিসগুলো না ভাবতে থাকবে, তুমি যখন পড়বে তো দেখলে, তারপরেও ভাবতে থাকবে যে হ্যাঁ আমি কি কি পড়লাম, এই পয়েন্ট গুলো এখানে রয়েছে। ঠিক আছে, ধরো অন্য কাজ করছো বা অন্য কিছু করছো, সাথে সাথে ভাবতে থাকলে তো তাহলে তোমার সুবিধা হবে। ওকে। তো এইভাবে পড়াশোনার মধ্যে তোমার নিজেকে নিয়োজিত রাখা দরকার। ধরো হ্যাঁ প্রপার মনে পড়ছে না আমার, তার সাথে সাথে তুমি একটু অন্য কাজ করছো ধরো, ঠিক আছে, অন্য কিছু করছো, তো তারপরে তুমি আবার একটু বই খুলে দেখে নিচ্ছি, হ্যাঁ এবার তোমার মিলছে, হ্যাঁ এই পয়েন্টের পর এই জিনিসগুলো ছিল, তো এইভাবে কিন্তু জিনিসটা আত্মস্থ করতে হবে। তুমি বুঝতে পারছো আমি কি বলছি? বোঝা যাচ্ছে নূর কি বললাম আমি? রাখি কি প্রবলেম তোমার কানেকশনে? আচ্ছা আচ্ছা, কানেকশন চেক করো, দেখো এরকম করলে কি করে হয় বলো। কন্টিনিউয়াসলি তোমার কিন্তু এখানে মানে কানেকশন এরকম নড়বড়ে মারাত্মক। ওকে, তো পয়েন্ট গুলো আমি বলছি নূর, মাথায় রাখো যে টিচিং অ্যাপটিটিউড যে পার্টটা আছে আমাদের, সেগুলো কি করতে হবে, এই পেজটা বের করো। ঠিক আছে, আমরা আবার কিন্তু জিরো দিয়ে স্টার্ট করেছি রাখি। ঠিক আছে, পুরো জিনিস কিন্তু আবার সব আমাদের নিয়ে আসতে হবে। প্রথমে স্টার্ট একদম জিরো থেকে স্টার্ট। ঠিক আছে, নাম্বার ওয়ানে কি আছে, এডুকেশন। তো এডুকেশনের মধ্যে মানে শিক্ষার মধ্যে কি কি আছে, বেসিক জিনিসগুলো কি কি, তো সেই জিনিসগুলো আমাদের এখানে ফলো করতে হবে। নেক্সট আসছে কি, টিচিং। ঠিক আছে, শিক্ষক বা শিক্ষকতা যে পার্ট, তার মধ্যে কি আসছে, তো শিক্ষা জিনিসটা কি, তার কনসেপ্ট কি, ঠিক আছে, অবজেক্টিভ কি, মানে তার কারণ কি, কিসের জন্য আমরা করছি। তারপরে হচ্ছে তোমার দেখো যে লেভেলস অফ টিচিং, কোন কোন স্টাইলে টিচিং গুলো রয়েছে। ঠিক আছে, লেভেল কোন কোন স্টাইল এগুলো হয়ে থাকে, যেটা মেমোরি, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড রিফ্লেক্টিভ। ঠিক আছে, মেমোরি মানে ওটা সেটা আমরা মাথায় রাখি, তাই না? তারপরে হচ্ছে তোমার আন্ডারস্ট্যান্ডিং, সেই জিনিসগুলো আমরা বুঝি। এরপর হচ্ছে তোমার রিফ্লেক্টিভ, মানে ধরো আমরা যেটা শিখলাম সেই জিনিসটা আমরা দৈনন্দিন জীবনে কতটা অ্যাপ্লাই করছি। তো এই যে যে জিনিসগুলো নূর বুঝতে না পারলে সাথে সাথে কিন্তু বলবে, স্যার বুঝতে পারছি না। রাখির সাথে সাথে তুমি বলবে কিন্তু যে আবার আমি বুঝতে পারছি না স্যার, আবার ঠিক আছে, তাহলেও কিন্তু আমরা সেই হিসেবে আমরা হবো। কনসেপ্ট ক্লিয়ার মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেখানে। ঠিক আছে নূর, রাখি না হলে কিন্তু তুমি অ্যান্সার করতে পারবে না। ঠিক আছে, কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে করতে পারবে না, কারণ এখানে আমাদের নেট এক্সামের যে অপশন থাকে সব মনে হবে একই রকম। ঠিক আছে, তো তোমার যদি ঠিকঠাক প্রিপারেশন না থাকে তুমি কিন্তু সেটা করতে পারবে না, তো ওই জিনিসটা কিন্তু খেয়াল রাখা দরকার তোমার। ওকে, বুঝতে পারছো আমি কি বলছি? তো সেই ব্যাপারটা রয়েছে কিন্তু এখানে। তো এই জিনিসগুলো কিন্তু অবভিয়াসলি মাথায় রাখতে হবে। রাখি, ঠিক আছে? কানেকশন তোমার মারাত্মক ফ্ল্যাকচুয়েট করছে, কিন্তু একটু দেখে নাও। ওকে, নেক্সট আসছে তোমার দেখো লার্নার ক্যারেক্টারিস্টিক, মানে যে শিখছে তার বৈশিষ্ট্যগুলো কি হবে, যে শিখছে তার বৈশিষ্ট্য কি। তো তো সেগুলোর মধ্যে আছে দেখো ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাডোলেসেন্ট, তো মানে বয়সন্ধিকালে তোমার যে ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, চারিত্রিক গঠন রয়েছে, এবং হচ্ছে তোমার অ্যাডাল্ট লার্নার যারা বড়, তাদের মধ্যে যে লার্নার গুলো রয়েছে তারা কিভাবে সেগুলো শিখছে। ওকে, একাডেমিক সোশ্যাল, একাডেমিক মানে দৈনন্দিন যে পড়ালেখার যে সিস্টেম, ধরো কোন কোন ক্লাসে কিরকম কি কি করছে সেই ব্যাপারটা আসছে। সোশ্যাল মানে সামাজিক আসছে। ইমোশনাল অ্যান্ড কগনিটিভ, ঠিক আছে, ইমোশনাল ভাবে কি কি হচ্ছে, মস্তিষ্কিক ভাবে কি কি ব্যাপারগুলো যাচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এখানে। ওকে, নেক্সট আসছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, মানে প্রত্যেক ব্যক্তির সাথে প্রত্যেক ব্যক্তির কি ডিফারেন্স রয়েছে, পার্থক্য রয়েছে, তো সেই ব্যাপারটা কিন্তু আমরা ফলো করবো। ওকে, নেক্সট আসছে কি তোমার দেখো ফ্যাক্টরস অ্যাফেক্টিং টিচিং রিলেটেড টু, মানে ফ্যাক্টর গুলো কি কি ডিপেন্ড করে শিক্ষার মধ্যে কি কি ফ্যাক্টর, কি কি জিনিস এখানে ডিপেন্ড করে। তো সেগুলো কি কি দেখো, টিচার, টিচার কিরকম তার উপর ডিপেন্ড করে।
তো এটা দেখো টিচারের উপর কিন্তু মারাত্মক ডিপেন্ড করে তোমার ফিউচার। আচ্ছা, কালকে আমি একটা ভাইরাল ভিডিও দেখছিলাম, ঠিক আছে, যে এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই, সেটা ধরো তোমরা ভবিষ্যতে যাবে, ভবিষ্যতে নূর রাখি তোমরা প্রফেসর হবে, তাই না, একটা টাইম এক্সাম ক্র্যাক করে। তো এই জিনিসগুলো দরকার, যে জিনিসটা দেখো ধরো আমরা একদম ছোট ক্লাসে পড়তাম, প্রাইমারি বা তারও আগে, ঠিক আছে, ধরো প্লে নার্সারি ওইসব যেগুলো, মানে আমরা ধরো বাংলা মিডিয়াম যারা তাদের তো ওইসব প্লে নার্সারি ছিল না, এখন তো কত কি কি, ঠিক আছে, যেমন ধরো ছোট ওয়ান বড় ওয়ান যে সকল ক্লাসগুলো ছিল, তো ওই সমস্ত টাইমে যখন আমাদের শিক্ষক বা শিক্ষিকা থাকে না, তো তাদের কিভাবে মানে অসম্ভব ইম্পর্টেন্ট সেরকম পাওয়া, তো তার জন্য ভালো শিক্ষক পাওয়া লাইফে খুব দরকার। তো সেটা ভাইরাল ভিডিওতে দেখছিলাম যে অনেক সময় কিন্তু আমরা লাইফে এরকমও টিচার পাই যে তারা কি বলে, তোর মাথায় কিছু নেই, তুই ফালতু, তুই জন্মালি কেন, কিচ্ছু জানিস না, কিচ্ছু বুঝিস না, হ্যাঁ, পড়াশোনা তোর দ্বারা হবে না, কি করিস কি, তো ফ্যামিলি এরকম, তারা পড়াশোনা জানে না, তোরই এরকম হয়েছিস। তো এই যে যে জিনিসগুলো, এই যে যে কথাগুলো কতটা নেগেটিভলি এফেক্ট করছে, তুমি একটা শিশুর বাচ্চার তুমি যদি এইভাবে কন্টিনিউয়াসলি তাকে শাসানো হয় বা এইসব উল্টোপাল্টা বলা হয়, তো তার ফিউচারের উপর কিভাবে নেগেটিভ করছে। তো এরকম কিন্তু আমি অনেক কিন্তু পড়ে অনেকে টিচারই এরকমই আছে, তো তারা কিন্তু মানে তার ফিউচার ধ্বংস করার জন্য অ্যাটম বোমের মতো সমান। তো এরা কিন্তু, এরকম টিচার কিন্তু আমরা লাইফে অনেক পাই, তো সেটারা কিন্তু মারাত্মক ডেঞ্জারাস। কারণ তুমি তখন ভাবো যে ছোটবেলা বলে না, অনেক ধরো প্রাইমারি বা হাই স্কুল বা কলেজে এরকমও কিন্তু এরকম টিচার দেখা যায়, ঠিক আছে। তো সেই জিনিসটা তারা কিন্তু মারাত্মক ডিজাস্টার একদম লাইফের জন্য, কারণ একটা শিশুর বা একদম ধরো এক শিক্ষার্থীকে ধ্বংস করার জন্য আর কিছু লাগবে না, কন্টিনিউয়াসলি যদি তাকে এইভাবে ট্রিট করা হয়, তাই না, তখন তার কি ইফেক্টটা পড়ছে তার উপরে। ওকে, তো সেই জিনিসগুলো কিন্তু মাথায় রেখে সবসময় খেয়াল রাখতে হবে। তো ওইটাই ভাইরাল ভিডিওতে দেখাচ্ছিল যে ভালো টিচার পাওয়া ভাগ্যের ব্যাপার, আর খারাপ টিচার হচ্ছে লাইফকে ধ্বংস করার জন্য আর কিছু লাগে না, এরকম একজন পেলেই হয়ে যায় লাইফ ধ্বংস করার জন্য, ঠিক আছে। তা সে কিভাবে কথা বলছে বা কিভাবে তোমাকে বিহেভ করছে, এই জিনিসগুলো কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট, তাই না, বুঝতে পারছো নূর আমি কি বলছি জিনিসটা। তো তার জন্য ভালো টিচারের কাছে পড়া, ভালো শিক্ষক বা শিক্ষিকার সান্নিধ্যে আসা থাকতে পারে একটা লাইফ চেঞ্জিং মোস্ট ইম্পর্টেন্ট জিনিস লাইফে। আর খারাপ টিচারের সান্নিধ্যে আসা বা তাকে কাট করে দেওয়া খুবই দরকার তাড়াতাড়ি লাইফ থেকে, না হলে প্রবলেম, মারাত্মক নেগেটিভ ইফেক্ট পড়বে তার সেই স্টুডেন্টের লাইফে। ওকে, আর ছোটবেলায় আরো মারাত্মক হারে পড়ে, কারণ সেই সময় আমরা অসম্ভব সংবেদনশীল থাকি, তাই না, বুঝতে পারছো নূর আমি কি বলছি জিনিসটা। তো ওইটাই দেখাচ্ছিল যে তারা কতটা ডেঞ্জারাস একটা শিশুর লাইফের জন্য, তাই না, ভবিষ্যতে। এবং সে কিন্তু সারা জীবন মনে রাখবে যে হ্যাঁ ওই টিচার, তুমি দেখো, তুমি নিজেই ভেবে দেখো নূর, রাখি আমি বলছি, ধরো আমাদের কোন কোন ক্লাসে কোন কোন টিচার বা স্যার বা ম্যাডাম কোন ভাবে কিভাবে বিহেভ করেছিল, আমাকে কিভাবে ট্রিট করেছিল, সেই জিনিস কিন্তু সবাই আমাদের মনে আছে। ধরো যারা আমাদের খুব ভালোবেসেছে বা আমাদের কাছে নিয়েছে বা আমাদের সাথে খুব ভালোভাবে মিশেছে, আমরা কিন্তু এখনো কিন্তু মনে রাখি সেগুলো না, যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন মনে রাখবো। আর ধরো যেই সমস্ত টিচার এরকম টাইপের ছিল, তো তাদের কিন্তু সারা জীবন ধরে তাদের এগেন্সটে আমরা উল্টো পাল্টা বলে যাবো, ঠিক আছে, বা যেটা পাওয়ারও যোগ্য, বুঝতে পারছো না আমি কি বলছি জিনিসটা। তো তার জন্য ভাবো যে তার নেগেটিভ একটা কত থাকে। তো এই ব্যাপারটা খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তো তার জন্য ধরো তুমি যখন স্টুডেন্টদের সাথে মিশছো বা কথা বলছো, তো সে কিভাবে বিহেভ করছো মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস। তো সেই জিনিসগুলোই হচ্ছে রয়েছে আমাদের এই টিচিং অ্যাপটিটিউড পার্টে। বোঝা গেল আমি সামারিতে কি বললাম, নূর, বুঝতে পারলে? বলো যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কোয়ারি থাকে বলো, আমরা পুরো টপিক ধরে ধরে বলবো, আর তুমি পড়লে বুঝতে পারবে, ঠিক আছে। নূর ক্লিয়ার, বলো যদি কোনো কোয়েশ্চেন থাকে বা বুঝতে না পারো বলো, কারণ এগুলো খুব ইম্পর্ট্যান্ট। আমি তার জন্যই বলছি যে একটা একজন টিচারের কতটা ইম্পর্টেন্স একদম লাইফে রয়েছে, একদম শিক্ষার্থী স্টুডেন্টের, সে যেই হোক, ঠিক আছে। তো তার যদি সেরকম ওই যে বিহেভের কথা আমি বললাম, যে ওই রকম যদি বিহেভ করে, তো তাহলে তার জন্য কি ডিপেন্ড করছে। শোনা যাচ্ছে নূর আমি কি বলছি, বোঝা যাচ্ছে নাকি? প্রবলেম হচ্ছে কোনো, বললাম না বলো। দেখো আমি একদম সিম্পল জিনিসই বলছি জিনিসগুলো, আর এর উপরই বেস করে তোমার ফার্স্ট যে চ্যাপ্টার, যে ফার্স্ট টপিক রয়েছে, এই জিনিসই ঘুরিয়ে ফিরে আমি যেটা শর্টে সামারিতে বললাম জিনিসটা, ঠিক আছে। হ্যাঁ,
তো এই জিনিসটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট লাইফে, মানে টিচার হিসেবে তোমার সেই হিসাবে কন্টিনিউয়াসলি তুমি কিভাবে বিহেভ করছো, তার সাথে কিভাবে মিশছো, তাই কিভাবে ট্রিট করছো, সেই ক্লাসের অ্যাটমসফিয়ার তো ঠিক আছে, তো সেই স্টুডেন্ট সারা জীবন মনে রাখবে, মরার আগ অব্দি। যদি ভালো হয় সবসময়, মানে ধরো যারা স্টুডেন্ট আছে তারাও কিন্তু আশীর্বাদ করে, ঠিক আছে, তারা বয়সে ছোট হলেও তারাও কিন্তু আশীর্বাদ করে। আর যদি খারাপ কিছু হয় সে কিন্তু সারা জীবন ধরে গালাগালি দিয়ে যাবে, ঠিক আছে, বা খারাপ জিনিস তোমার উপর চাইবে, বা তোমার বলতে বলে মানে যে কোনো সেই টিচারের এগেনস্টে চাইবে। বুঝতে পারছো যে তো তার জন্য এর কতটা এফেক্ট থাকে কন্টিনিউয়াসলি। ওকে, তো সেই ব্যাপারগুলো রয়েছে। তো আমি যেটা মানে রিয়েল লাইফ ইনসিডেন্ট দিয়ে জিনিসটা আর কি বললাম, তো সেই ব্যাপারটা বুঝতে হবে, এটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। কারণ তোমার টিচার হচ্ছে পুরো ফাউন্ডেশন তৈরি করে না লাইফে কন্টিনিউয়াসলি। তো সেইখানে যদি কোনো প্রবলেম হয় তো তাহলে তার ফিউচারই পুরো ডেঞ্জারাস। তো তুমি দেখবে মারাত্মক প্রেশারে কিন্তু বিভিন্ন ইনস্টিটিউশন থেকে এখন তো স্কুলের স্টুডেন্টরাও সুইসাইড করছে, কিসের জন্য? তো এই সমস্ত কাজের জন্য কিন্তু তার পেছনে কিন্তু এরকম টিচার, প্রফেসর, স্যার, ম্যামরা থাকে, ঠিক আছে। তো ডাইরেক্টলি তাদের খুঁজে পাওয়া যায় না, কিন্তু ইনডাইরেক্টলি কিন্তু তাদের অবদান মারাত্মক থাকে। ওকে, তো সেই জিনিসটা এখানে কিন্তু খেয়াল রাখতে হবে। বুঝতে পারছো নোট আমি কি বললাম? খুবই ইফেক্টিভ জিনিস, তো তার জন্য সেই হিসাবে বিহেভ করাটা মারাত্মক ইম্পর্টেন্ট এখানে আলটিমেটলি। তুমি কি বলছো, কথা বলার সময় কি কি শব্দ ব্যবহার করছো, কিভাবে কাউকে ট্রিট করছো, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। কারণ আমরা যে যে শব্দ ব্যবহার করছি তার এফেক্ট কিন্তু মারাত্মক। আর তুমি যখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতো তার মানে তো অন্য লেভেল, বুঝতেই পারছো। কারণ তোমার সামনে যারা আসছে অলরেডি তারা 17-18 বছরের উপরে, অলরেডি তার স্কুল কমপ্লিট। আর তুমি যদি ইউনিভার্সিটিতে ঢোকো অলরেডি তার 20 বছর কমপ্লিট, ঠিক আছে। তো সেইখানে খুবই ভেবে চিন্তে শব্দ কিন্তু ব্যবহার করা মারাত্মক দরকার। ওকে, তো এই ব্যাপারটা কিন্তু রয়েছে, তো এই জিনিসগুলো তোমার এখানে রয়েছে। তোমার দেখো এরপর দেখো লার্নার ক্যারেক্টারিস্টিক্স যেটা বললাম, নেক্সট আসছে ফ্যাক্টর এফেক্টিং টিচিং রিলেটেড টু টিচার লার্নার্স। টিচার মানে টিচারের কথা হচ্ছে, লার্নার মানে যারা শিখছে, শিক্ষার্থী যারা। ওকে, সাপোর্ট ম্যাটেরিয়াল, তাদের বিভিন্নভাবে সাপোর্ট করা, মানে বেসিক্যালি ধরো অনেক সময় অনেক স্টুডেন্ট অনেক কিছু বুঝতে পারছে না, বা তার নিজস্ব নিজের লাইফে অনেক ধরনের প্রবলেম চলছে, তো তাকে সেখানে সাহায্য করা, তাকে সহায় দেওয়া, মানে বেসিক্যালি এই জিনিসগুলো দরকার, তাকে হেল্প করা মানসিক ভাবে। তো এই যে জিনিসগুলো কিন্তু খুবই দরকার, এগুলো কিন্তু তোমার একজন টিচারের মধ্যে কিন্তু সেই ব্যাপারগুলো আসছে। তো সেই জিনিস নিয়ে কিন্তু এই জিনিসগুলো চলছে। তারপর তোমার ইনস্টিটিউশনাল ফ্যাসিলিটিস, তো ইনস্টিটিউশন থেকে কিন্তু অনেক সময় বিভিন্ন ফ্যাসিলিটি দেওয়া হয়, যেরকম কি ধরো তোমার দেখবে অনেক সময় মেন্টাল প্রেশার থাকে মারাত্মক, ঠিক আছে, বিভিন্ন সেমিনারের ব্যবস্থা করা হয়, ঠিক আছে, বিভিন্ন ধরনের প্রোগ্রামেরও থাকে, ফেস্ট থাকে। এগুলো কিসের জন্য করা হয় কলেজ ইউনিভার্সিটিতে? যাতে মনস্তাত্ত্বিক ভাবে স্টুডেন্টরা ভালো থাকে, ঠিক আছে, তারা ফুর্তি করে বা আনন্দের মাধ্যমে জিনিসটা শিখতে পারে। বোঝা যাচ্ছে জিনিসগুলো কি বলছি আমি? আমি ফুল সিলেবাস তোমাকে মানে ফুল চ্যাপ্টার আমি শর্ট ওই জিনিসটা তোমার কাছে নামাচ্ছি, যে জিনিসটা এখানে কি রয়েছে কন্টিনিউয়াসলি। ওকে, বুঝতে পারছো? এই পেজ ধরে বের করো তাহলে কিন্তু জিনিসটা বুঝতে পারবে। নেক্সট আসছে কি তোমার, দেখো এই যে লার্নার্স লার্নিং এনভায়রনমেন্ট এন্ড ইনস্টিটিউশন। তো লার্নিং এনভায়রনমেন্ট হচ্ছে ধরো তুমি যেখানে শেখানো হচ্ছে ক্লাস, তো সেখানে এনভায়রনমেন্টটা কিরকম সেই জিনিসটা এখানে কিন্তু খুবই ম্যাটার করে। যেরকম ধরো গুরুদেব যখন পড়াতেন, ঠিক আছে, শান্তিনিকেতন পড়া হচ্ছে কি করে, গাছের নিচে বসে শেখানো হবে স্টুডেন্টদের, তাই না, পড়ানো হবে। তো সেই যে যে অ্যাটমসফিয়ার, প্রকৃতির সাথে আলিঙ্গন করা, ঠিক আছে, প্রকৃতির সাথে যে সংযোগ স্থাপন করে সেই যে যে পড়াশোনা, তো সেটা অন্য লেভেলের হয়, ঠিক আছে। তো তোমার অ্যাটমসফিয়ারটা দরকার। তো এখন এখানে চিল্লাপাল্লা হচ্ছে, মারামারি হচ্ছে, তো তার মধ্যে তো আর পড়াশোনা হবে না। তো এই যে যে সিচুয়েশনটা, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট পড়ার ক্ষেত্রে, ঠিক আছে, তার উপর বেস করা হচ্ছে। নেক্সট আসছে কি তোমার ইনস্টিটিউশন, এবং যে প্রতিষ্ঠানে করানো হচ্ছে সেই প্রতিষ্ঠানের স্ট্যান্ডার্ডও কিন্তু মেনটেন করে, যে ভালো জায়গায় ইনস্টিটিউট যেগুলো, ভালো জায়গায় ভালোভাবে পড়াশোনা হয়। তার জন্য সবাই দেখো চায় যে আমি ভালো কলেজে পড়বো, ভালো ইউনিভার্সিটিতে পড়বো, কারণ সেখানে ভালোভাবে ঠিকঠাক পড়াশোনা হয়। আর যে সকল ভালো ইনস্টিটিউট না, সেখানে ধরো 7 দিনে 5 দিনই বন্ধ থাকে, আর একদিন যদি হলো তো ক্লাসে টিচার এলো, এসে পুরো ঘুমাতে শুরু করলো, পুরো ক্লাস ঘুমিয়ে চালিয়ে দিল, ঠিক আছে, যে কোনো বইও খুললো না সারা বছর ধরে, এরকমও কিন্তু প্রচুর জায়গা আছে। প্রচুর কি, ম্যাক্সিমাম জায়গায় এই হয়, গুটিয়ে কয়েক জায়গায় হচ্ছে ঠিকঠাক পড়াশোনা হয়। বুঝতে পারছো কি বলছি আমি, নূর? নূর, বুঝতে না পারলে এর সাথে সাথে কিন্তু বলবো, আমি বারবার বলছি, ঠিক আছে, কারণ এগুলো সবই কনসেপচুয়াল কোশ্চেন। কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কিছু অ্যান্সার কিন্তু এখানে করতে পারবে না, তাই না? সেটা যেরকম রয়েছে তার থেকে তোমার একটু আরো ডেপথের জিনিসগুলো, কোশ্চেন গুলো থাকে এখানে। তো যেটা বলুন যে এবিসিডি থাকে না, তো তো প্রায় মনে হয় সবই এক, ঠিক আছে। তো সেই ব্যাপারটা রয়েছে, মানে অপশনের কথা বলছি। তো তার জন্য তোমার ক্লিয়ার নলেজ না থাকলে তুমি কিন্তু ঠিকঠাকটা তুমি এটা মানে করতে পারবে না। বুঝতে পারছো আমি কি বলছি? ওর জন্য কখনো কোনো মানে বুঝতে না পারলে সাথে বলবো যে স্যার আমি বুঝতে পারছি না এটা কি হলো বা কি বৃত্তান্ত। তো সেগুলো নিয়ে কিন্তু আমরা তারপর আস্তে আস্তে এগোবো, ঠিক আছে।
বোঝা গেল? নেক্সট, আচ্ছা, মেথডস অফ ট্রেনিং অন ইনস্টিটিউশনস অফ হায়ার লার্নিং, টিচার সেন্টার্স। আচ্ছা, তো এখানে হায়ার লার্নিং এ কি কিভাবে তোমার এখানে শিক্ষা প্রতিষ্ঠানে তোমার শিক্ষা দেওয়া হয়। টিচার সেন্টার মানে টিচার উপর ডিপেন্ড করে টিচার, আর হচ্ছে তোমার লার্নার সেন্টার মানে লার্নার মানে শিক্ষার্থীরা যে স্টাইলে চায় সেই হিসাবে শিক্ষা প্রদান করা। তো বিভিন্ন টাইপের বিভিন্ন থাকে। তারপরে আসছে তোমার দেখো লার্নার সেন্টার মেথড, অফলাইন আর অনলাইন মেথড পড়াশোনা। অফলাইন মেথড তো যেরকম আমরা কোথাও গিয়ে পড়াশোনা করি, মানে যেরকম ধরো কলেজে বা স্কুলে গিয়ে যখন পড়াশোনা করা হচ্ছে সেটা অফলাইন মেথড। আর অনলাইন মেথড কি, এই যে ধরো তুমি কোথায় আমার থেকে ধরো 100-200 কিলোমিটার দূরে রয়েছো, আর সেখানে আমরা কিন্তু এইভাবে ক্লাস করছি, এটা হচ্ছে অনলাইন মেথড। তো এই হচ্ছে তোমার এক্সাম্পল, বেসিক্যালি বুঝতে পারছো, দুই টাইপেরই কিন্তু হয়, অনলাইন মেথড অফলাইন মেথড। ঠিক আছে, আর এখানে অনলাইন মেথডের উদাহরণ দেওয়া হচ্ছে যেরকম স্বয়ং, এই দেখো এই নামটা কিন্তু খেয়াল রাখবে, কয়েকবার কিন্তু এক্সামে এসছে এই নামটা। নেট এক্সাম তুমি যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখো, SWAYAN স্বয়ং, তারপরে হচ্ছে স্বর্ণপ্রভা, SWAYAMPRAVHA। ঠিক আছে, এই যে যেগুলো প্ল্যাটফর্ম আছে, এম ডব্লিউ সি, এই যে যে প্ল্যাটফর্ম গুলো হচ্ছে তোমার অনলাইন প্ল্যাটফর্ম। ঠিক আছে, এখানে কিন্তু ধরো বিভিন্ন ধরনের কোর্স তুমি যদি করতে চাও, বিভিন্ন জিনিস শিখতে চাও, তুমি কিন্তু কন্টিনিউসলি পাবে, এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অথেন্টিক পুরো সার্টিফিকেট কোর্স সহ এখানে দিয়ে দেবে, এবং পুরো ক্লাসটাই কিছু হয় পুরোটা অনলাইনে। ঠিক আছে, তো সেই ব্যাপারটা কিন্তু এখানে রয়েছে, বুঝতে পারছো নূর আমি কি বলছি? এই নামগুলো কিন্তু খেয়াল রাখবে, 2-3 বার এক্সামে এসেছে, নেট এক্সামে প্রিভিয়াস তুমি যদি ইয়ারে কোশ্চেন দেখো, এখানে পেয়ে যাবে, এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন এসেছে যে এরকম অনলাইন মেথডে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে সকল তোমার ইনস্টিটিউশন আছে, যেগুলো ফ্যাসিলিটি আছে, সেগুলোর নাম কি, 4টে অপশন দেবে, তার মধ্যে সব রয়েছে, সব তোমাকে SWAYAM ক্লিক করে তোমার এখানে সিলেক্ট করতে হবে। বুঝতে পারছো আমি কি বলছি? নূর, বলো। কোশ্চেন থাকলে বলো, আর এগুলো কিন্তু লিখে রাখো, যখনই আমাদের ক্লাস হবে যে যে জিনিসগুলো বলবো সেগুলো কিন্তু সব লিখে রাখবে নূর। তারপর সেগুলো রিভিশন দেবে, কিন্তু কন্টিনিউসলি খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, কারণ এই জিনিসগুলো এই চ্যাপ্টার পর তোমার ফলো করা দরকার। ঠিক আছে, বল, বলছি একটু সেকেন্ডটা বল। বলুন। SWAYAN, ছয় না সেকেন্ডটা কি ওটা বুঝতে হচ্ছে। স্বয়ংপ্রভ, হ্যাঁ মানে বাংলা স্টাইলে বলি স্বয়ংপ্রভ। স্বয়ংপ্রভ হচ্ছে এটা সংস্থার নাম, এগুলো সব এখানে সব অনলাইন প্ল্যাটফর্ম, এখানে অনলাইনে ভাবে ক্লাস হবে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ধরো তুমি এইসব জায়গায় এগুলো শুট করতে পারো। ঠিক আছে, এবং সেটা পুরোটা অনলাইনে হবে, অনলাইনে ক্লাস হবে, অনলাইনে এক্সাম হবে, আর তুমি যদি সেই এক্সাম পাস করো তোমাকে সার্টিফিকেটও দিয়ে দেবে। ঠিক আছে, তো হায়ার এডুকেশনে বিভিন্ন ধরনের জিনিস কিন্তু এরকম শুরু হয়েছে। তো এটা নিয়ে আমি যেটা বলছি, বিভিন্ন বার কোশ্চেনও কিন্তু এখান দিয়ে এসছে ডাইরেক্ট। পোর্টালের নাম কি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ক্লিয়ার নূর, বোঝা গেল? হ্যাঁ স্যার বুঝেছি। ওকে ওকে, ঠিক আছে, তো সেই ব্যাপারটা রয়েছে। এইভাবে কিন্তু জিনিসগুলো তোমার এখানে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, কারণ এখান থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এসে ডাইরেক্ট, তার জন্যই বলছি। তুমি যদি, আচ্ছা, প্রিভিয়াস ইয়ারের নোটের বই কিনেছো, মানে কোশ্চেনের বই কিনেছো, আমি তোমাকে কিন্তু বইয়ের লিঙ্কও পাঠিয়ে দিয়েছি, ওগুলো কিন্তু অবশ্যই মাস্ট। এখন এগুলো না করলে কিন্তু কিছুই হবে না। এই যে কি বললাম, এই যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের বইটা টেস্ট পেপার, মানে পুরো সিলেবাস কমপ্লিট হয়ে গেলে তোমার মক টেস্ট দেওয়ার বই এই যে, আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ হচ্ছে এই যে পলিটিক্যাল সায়েন্সের। আর ঠিক সেরকম পেপার ওয়ানের ওইটা এই বইয়ে কিন্তু রয়েছে, যেটা তুমি বই নিশ্চয়ই নিয়েছো, তাই না? হ্যাঁ স্যার নিয়েছি। ওকে ওকে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু জিনিসগুলো তোমার ফলো করতে হবে, নাহলে কিন্তু প্রবলেম জিনিসটা। ঠিক আছে, তো নামগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখবে, আবার ধরো এগুলো ফুল ফর্ম গুলো কি কি, সেই জিনিসগুলো তোমার মাথায় রাখতে হবে, এক্সামের জন্য কিন্তু খুবই সেগুলো সেগুলো ইম্পর্টেন্ট। ওকে, তো সেটা কিন্তু একটার সাথে আরেকটা কিন্তু রিলেটেড, তোমার এভাবে খেয়াল রাখতে হবে এক্সামের পয়েন্ট অফ ভিউতে। ঠিক আছে, মানে এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন আসে। তো এবার দেখো যে টিচিং 6 নম্বরে যদি আমরা তাকাই, যে টিচিং সাপোর্ট সিস্টেম। তো ধরো আমরা যে টিচিং করছি, যে করানো হচ্ছে, তো সেগুলো সাপোর্ট সিস্টেম কোন কোন স্টাইলে করানো হয়, তো সেগুলো বিভিন্ন স্টাইলে হয়, নামগুলো কিন্তু খেয়াল রাখো কিন্তু। যেরকম দেখো ট্রাডিশনাল, ট্রাডিশনাল স্টাইলে হচ্ছে তোমার ওই যে, ধরো আমরা কলেজে যাচ্ছি, স্যার সামনে আসছে, ম্যাডাম সামনে আসছে, সেই হিসেবে শেখাচ্ছে, ওটা ট্রাডিশনাল স্টাইল। মডার্ন স্টাইল, এই যে যেটা আমরা মডার্ন স্টাইলে আমাদের হচ্ছে। ঠিক আছে, ধরো তুমি কোথায় রয়েছো আর আমরা কত দূরে রয়েছি, তো সেই হিসাবে রয়েছে। নেক্সট হচ্ছে তোমার আইসিটি বেস। ঠিক আছে, তো এই আইসিটি বেস হচ্ছে ওটাও তোমার অনলাইনের সাথে কানেক্ট করে কিন্তু করানো হয়ে থাকে, বিভিন্ন সংস্থার সাথে আলাদা আলাদা করে থাকে।
মানে এক একটা সংস্থা তোমার আলাদা 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 প্ল্যাটফর্ম থাকে নিজস্ব, সেই সমস্ত কিন্তু বিভিন্নভাবে হয়ে থাকে পড়ানো পুরো। এখন এডুকেশন প্যাটার্ন কথা, ঠিক আছে। অনলাইন প্যাটার্নে তো এরকম দেখো, এখন এমন যে সিস্টেম হচ্ছে, তুমি যদি চাও এখন আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটিতে আমি পড়বো, আমার এখন ইচ্ছা হলো আমি এখন আমেরিকার ইউনিভার্সিটি থেকে একটা ডিগ্রি নেবো, তুমি কিন্তু নিয়ে নিতে পারো। তুমি অনলাইনে কিন্তু আমেরিকা ইউনিভার্সিটিতে এখন তোমার ভর্তিও হওয়া যায়, কোর্স ফি দিয়ে পুরো ক্লাসও করা যায় পুরো অনলাইনে, এবং এক্সাম দিয়ে তুমি ঘরে বসে তুমি ডিগ্রিও পেয়ে যাবে। ইউএস এর ইউনিভার্সিটি বা পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন ইউনিভার্সিটি, তার কিন্তু অনলাইন প্রোগ্রাম কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো সেটা একটা হিউজ মাইলস্টোন, তাই না? আগে কি হতো, আগে তোমার ধরো আমি 10 বছরও আগে, হ্যাঁ হ্যাঁ 10 বছরই আগে তোমার তোমার যদি কারো ইচ্ছে হলো আমেরিকায় পড়বে, আমেরিকায় গিয়ে যেতে হতো, সেখানে ভর্তি হতে হতো, ক্লাস করতে হতো, থাকতে হতো, তারপরে হচ্ছে পড়ে তারপরে সার্টিফিকেট নিতে হতো। এখন তোমার মনে হলো ঠিক আছে, পকেটে টাকা আছে, বেশ, সাথে সাথে তুমি কিন্তু ইউএস এর যে কোনো ইউনিভার্সিটিতে তুমি ভর্তি হতে পারছো, বা যদি সেখানে এন্ট্রান্স হয় তাহলে এন্ট্রান্সও তুমি অনলাইনে দিয়ে ভর্তি হয়ে টাকা দিয়ে ফিস দিয়ে পুরো ক্লাস পুরো অনলাইনে করে এক্সামও দিয়ে যদি পাস করে তুমি ডাইরেক্ট সার্টিফিকেটও তোমার বাড়িতে এসে দিয়ে যাবে কুরিয়ার। বুঝতে পারছো? তো সেই জিনিস কিন্তু এখন পুরো চলে এসছে। তো এই যে দেখো যে ট্রানজিশনটা এসছে, লোকজন এগুলো কিন্তু ধরো 15 বছর আগে ভাবতেও পারছো না, তাই না? তো সেই ব্যাপারটা রয়েছে। ধরো তোমার 2008-10 সালে লোকজন এগুলো ভাবতেও পারতো না, এগুলো কি আদৌ কোনোদিন সম্ভব হবে কিনা। তো সেই জিনিসগুলো কিন্তু এখন সবই হচ্ছে পুরোটাই অনলাইনে, তাই না? বুঝতে পারছো আমি জিনিসগুলো কি বলছি? এই জিনিসগুলো কিন্তু এইভাবে এগোচ্ছে। ওকে, এই যে তারপর দেখো ইভলিউশন সিস্টেম, নূর ক্লিয়ার জিনিসটা, এগুলো কিন্তু জিনিসগুলো খেয়াল রাখতে হবে তোমার। এই জিনিসগুলো এখানে রয়েছে চ্যাপ্টারে। তুমি আচ্ছা এই বই কি আগে একবারও পড়েছো? পড়েছো আগে নূর? এই যে যে বই আমরা নেটের, তুমি সেটের পড়েছো আমি জানি, সেটা বলছি না, নেটের বই কি আগে পড়েছো, এই যে এই বই পেপার অনের? বলো। আচ্ছা, রাখের মনে হয় কানেকশন প্রবলেম। হ্যাঁ স্যার বল, ওকে ওকে বেশ, তাহলে তো তোমার এই এই বইটাই পড়েছো, মানে এই যে কোন রাইটারের বই পড়েছো বলো? নেটের বই পড়েছো আমি বুঝতে পারলাম, তো কোন রাইটারের বই পড়েছো? আরিহান্ত, ওকে ওকে আরিহান্ত, তো আরিহান্ত ভালো পাবলিকেশন, আরিহান্ত ভালো পাবলিকেশন। আর এটা হচ্ছে আমাদের এইটা হচ্ছে তোমার পিয়ারসন এডিশনে, ঠিক আছে। তারপর টাটা ম্যাকগ্রো-হিলেরও আছে, বিভিন্ন এই 3টে পাবলিকেশন তো বেশি নাম করা। তো ঠিক আছে বেশ, তাহলে তুমি পড়েছো যখন, তাহলে তো তোমার বুঝতে তেমন সমস্যাই হবে না। তো তাহলে এক কাজ করতে পারো, ধরো তোমার নূর, ধরো যে যে টপিকে তোমার প্রবলেম হচ্ছে, যে যে কনফিউশন আছে, তো সেগুলো বলবে, আমরা সেই জিনিসগুলোর উপর বেশি করে ফোকাস করবো। যেগুলো তুমি জানো বা পড়তে পারছো তাহলে তো ঠিক আছে। যে যে জায়গায় তোমার প্রবলেম হচ্ছে, স্যার এগুলো আমি বুঝতে পারছিলাম, বা এখানে আমার জেনারেলি আমি বেশি ভুল করি, এখানে আমার সমস্যা হয়, তো সেগুলো বলবে, আমরা সেই জিনিসের উপর বেশি করে ফোকাস করবো। বোঝা গেল নূর কি বলছি আমি? কারণ মাল্টিপল টাইম আমাদের রিভিশন দেওয়া দরকার। ঠিক আছে। আর ভ্যাকান্সি কিরকম কম, তো তো বুঝতেই পারছো, তো যত তোমার ফিনিশিং ভালো হবে তত তোমার নাম্বার উঠবে, আর তত চান্স পাওয়ার রয়েছে, না হলে অবস্থা খারাপ। ঠিক আছে। কারণ নিশ্চয়ই তুমি রেগুলার দেখছো কম্পিটিশন কোন স্টাইলে বাড়ছে, ঠিক আছে। আর কিরকম কাট অফ তোমার তো খেয়াল আছে না, কোন কোন টাইমে কাট অফ কিরকম হচ্ছে, সবসময় খেয়াল রাখতে হবে যে আমার যে ক্যাটাগরি, আমার ক্যাটাগরিতে কত। তো আমার কাজ হচ্ছে অন্য ক্যাটাগরিতে কত হচ্ছে আমার যার কোনো নেই, আমারটা যে কাট অফ আমার রয়েছে সেটা আমার ফলো করে, মানে আমার সে তার উপরে রাখতে হবে, এই অ্যাটিটিউড কিন্তু যেন রেগুলার থাকে। ঠিক আছে, মাথায় লিখে রাখবে যে হ্যাঁ ধরো এই যে 21-22-এ যে এক্সাম হলো সেখানে কাট অফ কত ছিল আমার ক্যাটাগরিতে। বুঝতে পারছো নূর জিনিসটা? হ্যাঁ হ্যাঁ। অন্য ক্যাটাগরিতে কি ছিল আমার জানার দরকার নেই, আমার ক্যাটাগরিতে যেটা আমার সেই হিসাবে খেয়াল রাখে, সেই হিসাবে প্রসেসিংটা করতে হবে। ক্লিয়ার, বোঝা গেল? সেটা রেখে তাহলে মোটামুটি হ্যাঁ এইরকম আসছে এই ক্যাটাগরিতে, বেশ, তাহলে আমার সেই হিসেবে এর উপরে আমার রাখতে হবে। ধরো আমার ওবিসি ক্যাটাগরি, আমার ওবিসি ক্যাটাগরি রয়েছে, তো বেশ আমার ওবিসি ক্যাটাগরি, আমার এই ওবিসি ক্যাটাগরিতে এই যে নাম্বার এসছে সেই নাম্বারের উপরে আমার পেতে হবে, তো এরকম হচ্ছে অ্যাটিটিউড দরকার। বোঝা গেল? তাহলে তুমি ক্লিয়ার থাকছো যে হ্যাঁ যেভাবে হোক আমার এর উপরে নাম্বারটা তুলতে হবে। ঠিক আছে, তো এইভাবে মাইন্ড প্রসেসিংটা মোস্ট ইম্পর্টেন্ট এখানে। বোঝা গেল? আমার জেআরএফ পেতে হবে, এইভাবে এই জিনিসগুলো রয়েছে। আমার জেআরএফ না পেলে তুমি স্কলারশিপ পাবে না। ঠিক আছে। আচ্ছা তুমি কি এখন কিছু করছো নূর, নাকি মানে খালি প্রিপারেশন নিচ্ছ, না অন্য কোনো কাজ টাজ করছো? মানে কোনো চাকরি বা কোনো বিজনেস অন্য কিছু কি করছো?
সাথে সাথে নূর, শোনা যাচ্ছে আমি কি বলছি? না স্যার, ওকে ওকে, চাকরি করছো, ওকে, ঠিক আছে। তো তাহলে তুমি দিনের মধ্যে এখন কি করতে হবে, যে টাইম নিজের খুঁজে বের করতে হবে, যে আমি রুটিন করেছো, আমি যেটা বলেছিলাম তোমাকে আগের দিনও, রুটিন করে কিন্তু কন্টিনিউয়াসলি ফলো করো। কার কোথায় কি হয়ে যাচ্ছে আমার কোনো জানার দরকার নেই, ঠিক আছে? আমার ফ্যামিলিকে স্ট্রং রাখতে হবে, আর আমার নিজেকে করতে হবে, নিজেকে আরো বেশি ভালো জায়গায় আরো নিতে হবে। তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখা দরকার কন্টিনিউয়াসলি, ঠিক আছে? বেশ করেছো তো, করা খুব ভালো কথা। রুটিন সবাই বানায়, ফলো করছো কিনা সেটা আলটিমেট জিনিস। যেগুলো ফলো করছো তো, মানে প্রত্যেক দিন বলছি, আজকে ফলো করলাম, উফ, বেশি কষ্ট হয়ে গেছে, 7 দিন আমি করলাম না, তাহলে কিন্তু হয়ে গেছে। ওই জিনিস করে কোনো কিন্তু লাভ নেই, ঠিক আছে? তো তার জন্য কিন্তু কন্টিনিউয়াসলি ফলো করে সেই জিনিসগুলো করতে হবে প্রপারলি, নাহলে কিন্তু সমস্যা। নো, ক্লিয়ার? তো তার জন্য রুটিনটা ফলো করে এবং সেগুলো কিন্তু রেগুলার দেখো, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। আর যে জিনিসগুলো, যে টপিকগুলো পড়ছো, পড়ার সময় কিন্তু সাথে সাথে লিখবে, কি বললাম, দেখে দেখে লেখো, কোনো সমস্যা নেই, কারণ আমার এখানে ডাটা মনে রাখা দরকার। কারণ আমাদের নেট এক্সাম খালি খালি গাদা গাদা লেখার জিনিস না, আমাদের ডাটা বেশি করে মাথায় রাখতে হবে, কারণ এখানে খালি টিক এক্সাম, তাই না? তো তুমি ধরে ঘরে বসে তোমার পড়তে ইচ্ছা করছে না, খুব ভালো কথা, সামনে বই রেখে সেই টপিক গুলো দেখে দেখে লেখো, তাতেও লাভ হবে। এগুলো কিন্তু কন্টিনিউসলি ফলো করবে, ঠিক আছে? আর ওই যেটা বললাম, আজকে করলাম আর 7 দিন আমি পড়লাম না, বই খুললাম না, কোনো লাভ নেই। আর কম্পিটিশন এখন কোন লেভেলে বাড়ছে বুঝতেই পারছো, অন্যান্য লাইনে সব লোকজন আস্তে আস্তে এখন আর্টসের দিকে চলে আসছে, ঠিক আছে? তো সেই জন্য তোমার কম্পিটিশন আরো বেশি হয়ে যাচ্ছে। তো সেই জায়গাটাতে কিন্তু তোমার এখানে ক্লিয়ার রাখতে হবে। বোঝা গেল আমি কি বলছি? তার জন্য কম্পিটিশন বেড়ে গেছে, কাট অফ আরো হাই হবে, রেগুলারই বাড়ছে কাট অফ, নিশ্চয়ই তুমি দেখেছো। তো সেই জিনিসটা মাথায় রেখে কিন্তু তোমার এখানে এগোনো দরকার কন্টিনিউয়াসলি, ঠিক আছে? নাহলে কিন্তু সমস্যা, কারণ এখন লিমিটেড টাইম। ঠিক আছে, বলো। তুমি যা যা বলছি এগুলো কিন্তু লিখে রাখো, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো ফলো করতে হবে। দেখো আমি গাইড করবো, কিন্তু আলটিমেটলি তুমি যদি সেগুলো প্রপারলি ফলো না করো, তাহলে কিন্তু প্রবলেম, ঠিক আছে? বোঝা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, কিছু বলবে? স্যার বলছি পলিটিক্যাল সায়েন্সে ওই একটু এগুলো বুঝতে পারছি না, ওই কনসেপ্ট গুলো। সাউন্ড আসছে খুব। আচ্ছা, মাইকটা একটু দূরে সরিয়ে নাও, মুখ থেকে শব্দ আসছে, মার ক্যাক 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 একটা শব্দ হচ্ছে। হ্যাঁ, বল, বুঝতে পারছি। হ্যাঁ, কম্পারেটিভ পলিটিক্যাল অ্যানালাইসিসের ওই এটা বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা, সেটা তো সাবজেক্টে গেল। আর পেপার অন হ্যাঁ কম্পারেটিভ মানে তুলনামূলক রাজনীতি, তাই তো? তুলনামূলক রাজনীতি কোন বই দিয়ে পড়েছেন? হ্যাঁ, বলছি তুলনামূলক রাজনীতি কোন রাইটারের বই দিয়ে পড়েছো? অনাদি কুমার মহাপাত্র। আচ্ছা, আমাদের কোনো মহাপাত্রের, ও আচ্ছা, সবুজ রঙের বইটা ওইটা, গ্রাজুয়েশনের না যেটা। স্যার, আমার আমার পুরনো বই। ওকে ওকে, আচ্ছা, কম্পারেটিভ পলিটিক্স, হ্যাঁ তুলনামূলক হ্যাঁ ওখানে প্রবলেম হচ্ছে, তাই তো? আচ্ছা, আর এর হ্যাঁ পাশে পেপার অনে, আচ্ছা, কম্পারেটিভ পলিটিক্স এর কিসে প্রবলেম হচ্ছে? থিওরিতে? হ্যাঁ স্যার, থিওরিতে। আচ্ছা, সেটা আমি বুঝলাম, সেটা তো সাবজেক্টের কারণে, ঠিক আছে, আমি পরে দেখছি। আমার এই সাবজেক্টে বিষয়টা স্যার অনেক বেশি প্রবলেম হচ্ছে। হুম। আমার সাবজেক্টে স্যার বেশি প্রবলেম হচ্ছে। এটার বাংলা ফার্স্ট পেপারের বাংলা বই কিনেছিলাম তো, নিয়ে কিছুটা পড়া বেশ ভালোই হয়েছিল। আর এইটা সাবজেক্টেরটা বেশি একটু ইয়ে হচ্ছে, প্রবলেম হচ্ছে, করতে পারছিলাম ঠিকঠাক। ওকে ওকে ওকে, ঠিক আছে। তো সাবজেক্ট তো দেখো, সাবজেক্ট তো আমরা করবো আগে। এখানে আমি তার জন্য দেখো, লাইন বাই লাইন কিন্তু তোমাদের পড়াচ্ছি না কিন্তু, এসে তুমি বুঝতে পারছো আমি হ্যাঁ টপিক ধরে ধরে রাজ্য করছি, তো তার জন্য যাতে দ্রুত খাবার হওয়া যায়। হ্যাঁ, বলো। হ্যাঁ 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 স্যার, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সেই জিনিসটা রয়েছে, তাহলে আরো অনেক অনেক এ লাগবে। তো আমরা তার জন্য দ্রুত হয়ে করেছি, আর তোমার যেহেতু পড়া আছে, আমি তার জন্য লাইন বাই লাইনও করাচ্ছি না, ঠিক আছে? কারণ যেহেতু যে পজিশনে তুমি আছো, তো সেই হিসাবে তোমার নিশ্চয়ই তুমি ধরতে পারছো আমি যে কোন কোন দিকগুলো নিয়ে ডিসকাস করছি, তাই না? কারণ হ্যাঁ আমাদের হ্যাঁ যত ম্যাক্সিমাম টাইম রিভাইজ দেওয়া দরকার। সিলেবাস তো হ্যাঁ একই আছে, সিলেবাসের জন্য ম্যাক্সিমাম টাইম হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার দরকার, কারণ তুমি নিশ্চয়ই নেটের কোয়েশ্চেন দেখেছো যে তোমার কনসেপ্ট না থাকলে কিন্তু তুমি করতে পারবে, কারণ অপশনগুলো প্রায় একই সম্বন্ধে হবে এক্সাম হলে, তাই না? হ্যাঁ স্যার, তো সেই ব্যাপারটা হ্যাঁ কিন্তু রয়েছে, তো এইভাবে ওই জিনিসগুলো মাথায় রেখে তোমার কিন্তু এগোনো দরকার, ঠিক আছে? ওকে, চলো, ঠিক আছে, তারপর আমরা আবার ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তো সেগুলো আমরা যখন সাবজেক্টে যখন ঢুকবো, এখন তো আমরা পেপার অনটা করছি, আগে পেপার অন করে তারপর তো ওগুলো করবো। আগে পেপার অন এগুলো আস্তে আস্তে এগিয়ে, তারপরে ধরো পেপার অন এইসব জায়গায় যদি
কি প্রবলেম থাকে সেগুলো করো, ঠিক আছে? কারণ দুটোই তো এ করতে হবে, একটা মিনিমাম নাম্বার সেই নাম্বারটা তো তুলতে হবে, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো এটাই আর কি। ঠিক আছে দাদা, আমি তাহলে ক্লাস করছি, প্লাগ ইন করছি। আচ্ছা, তুমি কি বাইরে রয়েছো কোথাও? গাড়ির শব্দ বাইরে, রাস্তার পাশে মনে হচ্ছে নাকি? হ্যাঁ স্যার, আমি তো বহরমপুরে বাইরে নাকি? বলছি স্যার, বহরমপুরে চলে এসেছি কিছু আমরা। বলবে আবার, বলো। বলছি বহরমপুরে চলে এসেছি আমরা। বহরমপুরে চলে এসো? ও মানে হ্যাঁ তুমি যেখানে বাড়ি ওখানে থাকো না, মানে এখন বাড়ি চেঞ্জ করেছো? হ্যাঁ 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 ও, বহরমপুরে এখন ওখানেই থাকো, ওখানেই থাকবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে ওকে ওকে। আচ্ছা আচ্ছা, আগে কোথায় ছিল? আগে গ্রামের বাড়িতে ছিলাম। ও আচ্ছা আচ্ছা, আমি বাড়ি থেকে এখন নবগ্রাম। পুরোপুরি শিফট হয়ে গেছে হ্যাঁ বহরমপুরে। হ্যাঁ হ্যাঁ এটা কি শহরে বহরমপুরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে ভালো। শহরে থাকলে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়। তো দেখে আমি মনে হচ্ছে যে এত গাড়ির শব্দ হচ্ছে, কথা বলছি যে ভালো শোনা হ্যাঁ যাচ্ছে না। স্যার, হ্যাঁ রাস্তার পাশে। আচ্ছা, ঠিক আছে তাহলে, ওকে। তো ঠিক আছে, বুঝলাম তোমার এখন তোমরা বহরমপুরে চলে এসছো। ওকে, তো এবার দেখো এর পরে যে পার্টটা রয়েছে আমাদের নূর, যেটা হচ্ছে তোমার ইভালুয়েশন সিস্টেম। তো ইভালুয়েশন সিস্টেমের মধ্যে কি কি জিনিসগুলো আসছে, যে মানে ধরো যখন স্টুডেন্টরা পড়ছে, পড়াশোনা করলো, ঠিক আছে, এক্সাম দিল, তো এক্সামে দেওয়ার পর যে কোন স্টাইলে তাদের ফলো করা হচ্ছে, বা তাদের কোন পজিশনে তারা আসছে তাদের দেখা হচ্ছে। তো সেটা আসছে তোমার এখানে ক্রেডিট বেস সিস্টেমে এখন, তাই না? এই দেখো, এলিমেন্টস আর টাইপ অফ ইভালুয়েশন, মানে কোন কোন স্টাইলে তাদের ইভালুয়েট করা হচ্ছে, যে আদৌ সে কি কিছু শিখলো নাকি খালি সময় নষ্ট হলো। ঠিক আছে, তো এই যে যে ব্যাপারগুলো সেখানে আসছে, যে ইভালুয়েশন ইন চয়েস বেসড ক্রেডিট সিস্টেম। তো এখন দেখো এই যে এখন চয়েস বেসড ক্রেডিট সিস্টেম চলে এসেছে। আগে তো নাম্বার পেতো যে হ্যাঁ, এই স্টুডেন্ট কত পেয়েছে, আমি এই যে 55% পেয়েছি, 60% পেয়েছি, পার্সেন্টেজে হতে হ্যাঁ ও ফার্স্ট ক্লাস পেয়েছে, সেকেন্ড ক্লাস পেয়েছে। এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখন সিজিপিএ স্টাইলে যায়, তাই না? তো সেই জিনিসটা বলছে যে হ্যাঁ 6.0, 7 পয়েন্ট, তাই না? তো এই যে চেঞ্জ কিন্তু হয়ে গেছে প্যাটার্নের। তো সেই জিনিসের কথা এখানে বলা হচ্ছে। নেক্সট আসছে কি, কম্পিউটার বেসড টেস্টিং, মানে আগে রিটেন এক্সাম হতো, এখন কিন্তু আবার এমসিকিউ টাইপ চলে এসেছে। দেখো এই যে যে আমরা নেট এক্সাম যেটা দেবো, সেটাও কিন্তু অলরেডি এমসিকিউ এক্সাম, তাই না? আগে কিন্তু ধরো 2010, হ্যাঁ 10-11 এই টাইমে নেট এক্সাম কিন্তু রিটেন লিখতে হতো, সব বড় বড় কোশ্চেন, বড় বড় সব লেখা। ঠিক আছে, তো এখন তারপরে কিন্তু আস্তে আস্তে প্যাটার্ন চেঞ্জ হয়ে এখন সব, ও তারপরে প্রথম দিককার নূর ওই টাইমে, আচ্ছা রাখি কি হলো, রাখি কানেকশনের প্রবলেম হতো। তারপরে যেটা হতো সেই সময় আবার মাইনাস সিস্টেম ছিল, শুরু করলো। ঠিক আছে, মানে অন্যান্য কম্পিটিটিভ এক্সাম যেরকম মাইনাস সিস্টেম, সেরকম নেটেও ছিল এক টাইম। তারপর দেখলো যে কেউ পাস করছে না। তো যদি টিচারই পাস না করে, টিচার তাহলে কি হবে? খালি লাখ লাখ স্টুডেন্ট কলেজে ভরে যাচ্ছে, অথচ পড়ানোর জন্য তাদের কোনো টিচার নেই। তো তার জন্য মাইনাস সিস্টেম তুলে দিল। আগে কিন্তু নেটে মাইনাস ছিল এবং রিটেনও ছিল, রিটেনও তুলে দিল, মাইনাসও তুলে দিল। তারপরে এখন এই যে এমসিকিউ চলে এলো। তারপরে আস্তে আস্তে কম্পিউটার আরো বেশি করে ইউজ হওয়া হলো। আমি 10-11 টাইমের কথা বলছি, 2010-11। তারপরে আস্তে আস্তে পুরো কিন্তু প্যাটার্ন চেঞ্জ হয়ে আস্তে আস্তে এমসিকিউ হয়ে গেল, আর তোমার পুরো মেশিনে বসে হয়ে গেল। তো এইভাবে হচ্ছে ট্রানজিশন গুলো এসছে, ঠিক আছে। আর ওই যে যেটা আগে বললাম যে চেঞ্জ করে তাদের দেখার, আগে হলো তাদের ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস এরকম ছিল, আর এখন সিজিপিএ, ঠিক আছে, পয়েন্ট হিসাবে কিন্তু আসে। এরপরে আসছে তোমার কি, ইনোভেশন ইন ইভালুয়েটিং সিস্টেম, ইনোভেশন ইন ইভালুয়েশন সিস্টেম। তো ইভালুয়েশনে কিন্তু বিভিন্ন ধরনের ইনোভেশন করা হচ্ছে এখন বিভিন্ন কাজে। তাদের কোন কোন ধরনের, ধরো এখন দেখো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসেও কিন্তু বিভিন্ন লক্ষ্য নাম্বার থাকে, ঠিক আছে। তারপর আগে যে জিনিসটা ছিল না, আগে কিন্তু বিভিন্ন কলেজ বা ইনস্টিটিউশনে খালি অ্যাটেন্ডেন্স হওয়ার জন্য কলেজে একজন কি করতো, আগে আগে স্টুডেন্টরা কলেজে কেউ যেতই না, ঠিক আছে। কলেজে নাম লেখানো হয়ে গেলে এদিক ওদিক ঘুরে বেড়াতো খালি। তো এখন তারপরে দেখো সেই জিনিসটা চেঞ্জ করার জন্য ক্রেডিট বেস সিস্টেমে কি নিয়ে এলো, যে স্টুডেন্টদের ক্লাস অবভিয়াসলি করতে হবে এবং তাতে নাম্বার থাকবে। প্রায় ধরো 20 নাম্বার থাকছে, তো সেটা একটা হিউজ নাম্বার, তাই না? তো ধরো তুমি কোনো একটা টোটাল নাম্বার পেলে, তো সেখানে তোমার যদি 20 বা 25 নাম্বার যোগ হয়, নাম্বার কোথায় উঠে যাচ্ছে? ক্লাসই উঠে যাচ্ছে, তাই না? উপরে ধরো সেকেন্ড ক্লাস থেকে বা তোমার 7 পয়েন্ট থেকে 8 পয়েন্ট উঠে গেল। তো এরকম ধরো মানে 7.8 ছিল বা যাই ছিল, তো এই যে যে কিন্তু ড্রাস্টিক্যালি আমরা চেঞ্জ দেখেছি। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু সময়ের সাথে সাথে করা হচ্ছে। তো এটাই তোমার এই যে ইভালুয়েশন সিস্টেমও কিন্তু এটা আসছে আলটিমেটলি, তাই না? তো এই জিনিসগুলোই হচ্ছে আমাদের এই যে টিচিং পার্টে
প্রপারলি এই জিনিসগুলো প্রপার রয়েছে, বুঝতে পারছো? বলো নূর, কোশ্চেন থাকলে বা কোয়ারি থাকলে, ডাউট থাকলে বলো। এই জিনিসগুলো তোমার ঘুরিয়ে ফিরে এখানে রয়েছে। বলো, অন্য টাইপ করো, আমি তাহলে বুঝতে পারবো যে তুমি বুঝতে পেরেছো বা পারোনি, তাহলে আমি বুঝে যাবো। কারণ কি বলতো, যেগুলো রিয়েল লাইফে ঘটছে তার সাথে তুমি যখন রিলেট করবে দ্রুত ধরতে পারবে জিনিসটা, দ্রুত কানেক্ট করতে পারবে। ওর জন্য কিন্তু আমি দেখো যে প্রথমে ওই যে যে ভাইরাল ভিডিও হয়েছে তার উপর বেস করে আমি বললাম, তো তার জন্য রিয়েল লাইফের সাথে কানেক্ট করা দরকার। ধরো তুমি যখন প্রফেসর হয়ে ক্লাস নিচ্ছ, যত রিয়েল লাইফের সাথে যত কারেন্ট যেগুলো ঘটছে তার উপর বেস করে তুমি শেখাবে বা বোঝাবে, তত তারা ধরো সহজে ধরতে পারবে। এখন তুমি যদি তুমি যেহেতু তুমি ধরো নাইনটিজ এর কিড, নাইনটিজ মানে 2000-এর আগে যাদের জন্ম, তাই না? তুমি অবভিয়াসলি নিশ্চয়ই নাইনটিজ এর কিড, 2000-এর আগে জন্ম। তো এখন 2000-এর আগে যাদের মানে 2000 আগে মানে 90 এর পরে যাদের জন্ম, তো এই টাইমে আর এখন যারা ধরো জন্ম হচ্ছে 2010 বা 2010-এর পরে, তো তাদের চিন্তা ভাবনা কত কিছু চেঞ্জ না? তো সেই উদাহরণ দিলে তো 90 সালের উদাহরণ দিলে তো তাদের সামনে হবে না। তখন কি করতে হবে? হ্যাঁ হ্যাঁ, তখন কি করতে হবে যে তোমার রিয়েল এখনকার টাইমের সাথে উদাহরণ দিতে হবে। ঠিক আছে? ধরো আমি সিম্পল উদাহরণ দিচ্ছি যে আগে কি করতো, আগে ধরো যারা গেম খেলতো, আগেও তো গেম ছিল। আগে গেম খেলতে হলে সুপার মারিও গেম ছিল, মনে আছে? বা গেমের দোকান ছিল, বা সাইবার ক্যাফেতে গিয়ে গেম খেলতে হতো ঘন্টা দিয়ে। তুমি খেলছো কিনা জানি না, কিন্তু জেনারেলি এইভাবে খেলতে হতো আগে। ধরো যারা নাইনটিজ এর কিড তারা এইভাবে খেলতো। ঘন্টা দিয়ে ধরো 1 ঘন্টা 10 টাকা থাকতো, তো 10 টাকা কিন্তু সেই টাইমে বিশাল প্রচুর টাকা। ওকে, তো সেই টাইমে এখন ওই ছিল। আর এখন কি এসছে, এখন যে জেনারেশন তারা কি করছে, মোবাইলে হাইফাই মোবাইল কিনলে সে অ্যাপ খোলার সাথে সাথে কিন্তু পাবজি শুরু হয়ে যাচ্ছে বা যে কোনো গেম। তো তখন তাকে এখন তুমি যদি ওই স্টাইলে পুরোনো যে কোনো ভাবে গেম খেলতে বা কি কি ছিল ওইভাবে বোঝানো তো হবে না। রিয়েল লাইফে যেগুলো এখন যেটা কারেন্ট জেনারেশনে চলছে সেই হিসাবে তাদের করতে হবে। বুঝতে পারছো না কি বলছি আমি জিনিসগুলো? তো এই জিনিসগুলোই কিন্তু এখানে সেই হিসাবে বলছে যে তোমার কিন্তু আপডেট হয়ে তো সেইটার সাথে তোমার কানেক্ট করতে হবে। তুমি নাইনটিজ এর ছিলে বলে সেই উদাহরণ দিয়ে তাহলে তো হবে না, তারা তো কানেক্ট করতে পারবে না জিনিসটা। কারণ তারা দেখছে যে গেম খেলতে আবার দোকানে যেতে হয় নাকি। তার মানে কি তারা কিন্তু কানেক্ট, তারা সেগুলো ভাবতেও পারছে না সামনে যে আমি খেলবো গেম, তবে দোকানে পয়সা দেওয়ার কি দরকার আমার? আমি তো মোবাইল অন করলেই 5G কানেক্ট করে বা ওয়াইফাই কানেক্ট করে খেতে পাচ্ছি। সে কিন্তু কানেক্ট করতে পারছে না জিনিসটা। বোঝা যাচ্ছে জিনিসটা নূর? আর রাখি, আচ্ছা রাখি কানেকশনের প্রবলেম বললাম। তো এই যে যে ব্যাপারগুলো, যে যেরকম যে জেনারেশন তাকে সেই হিসাবে তাকে ট্রিট করতে হবে এবং সেই হিসাবে কানেক্ট করতে হবে কন্টিনিউয়াসলি, তাহলেই হচ্ছে সে রিলেট করতে পারবে জিনিসগুলো। তো এইভাবেই নূর, বোঝা গেল? কোশ্চেন থাকলে বলো। ইভালুয়েটিং সিস্টেম গুলো কিন্তু এইভাবে থাকছে, এবং তাকে ধরো কোনো এক্সাম্পল দেওয়া বা বোঝানো কোনো জিনিস, এই যে কারেন্ট রেট যা হচ্ছে তো তার উপর বেস করে করতে হবে, নাহলে কোনো ভ্যালু নেই তার। মানে সে কারেন্ট ধরতে পারবে না জিনিসটা। কারণ সে স্বপ্নেও ভাবতে পারে না যে আমি খেলবো গেম, তার জন্য আমার সাইবার ক্যাফে যাওয়ার কি দরকার। আমি তো মোবাইলে অ্যাপটা ডাউনলোড করলে ওয়াইফাই তে করে আমি শুরু দিতে পারছি, করে করতে পারছি, আমি ল্যানে খেলছি জিনিসটা। মানে আমার বন্ধুদের তারা তাদের বাড়িতে বসে তারা আমাকে কানেক্ট করে নিচ্ছে, আমি সেই হিসাবে খেলছি। এক্সাম্পল বোঝা গেল না? আচ্ছা, তোমার মনে কানেকশনের প্রবলেম হচ্ছে না কি? বুঝতে পারছো জিনিসগুলো আমরা কি বললাম? বুঝতে না পারলে বলো। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ওকে, ওর কানেকশনের প্রবলেম হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো, কিছু বলবে, বলো না। বললাম স্যার, বুঝেছি আমি। ওকে ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। ওইভাবে জিনিসগুলো কানেক্ট করতে হবে, ঠিক আছে? নাহলে কিন্তু আচ্ছা। রিয়েল লাইফ দেখবে, কারণ যখন নেটের এক্সামে কোশ্চেন তুমি যদি দেখো, তখন আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স উপর বেস করে কোশ্চেন করে। ঠিক আছে? আপডেটের যে জিনিসগুলো ঘটছে, যেরকম দেখো এখন চ্যাট জিপিটি নিউ জেনারেশনে যে আসছে, তাই না? এআই নিয়ে কাজ করছে, তো এর উপর ভিত্তি করে কোশ্চেন আসে। কম্পিউটারে কি ছিল তাই নিয়ে কিন্তু এখন আপডেট দেবে। হ্যাঁ, কম্পিউটার রিলেটেড কোশ্চেন আসে, কিন্তু তাহলে কম্পিউটার রিলেটেড পুরো ওয়েবসাইট নয় যে সিটি মানে কি, সিটি ফুল ফর্ম কি, ও আসবে। কি আসবে? চ্যাট জিপিটি।
বুঝতে পারছো এই জিনিসটা কি, এআই ফুল ফর্ম, এআই জিনিসগুলো কিভাবে কাজ করে, ঠিক আছে, গুগল এআইটার নাম। তো এই যে জিনিসগুলো বুঝতে পারছো জিনিসটা। তো কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এই টাইপের জিনিসগুলোই আসতো বা এই টাইপের কোশ্চেনই হয়। ওকে, কারণ তুমি নিশ্চয়ই জানো যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ডাইরেক্ট কোশ্চেন এখানে আসছে। আর এখন তুমি যদি কম্পিউটার, হ্যাঁ আমার তো সিলেবাসে কম্পিউটার রিলেটেড কোশ্চেন আসে, তার মানে আমি সিডি ফুল ফর্ম কি, ঠিক আছে, ডিভিডির ফুল ফর্ম কি, বিসিডির ফুল ফর্ম কি, এই জিনিসগুলো পড়লে কিন্তু তখন আর কাজ হবে না। হ্যাঁ এগুলো তোমার দেখতে হবে, কিন্তু আপডেট যে দেখতে হবে, ওই যে যেটা কি, ওই যে এআই নেক্সট জেনারেশন কি কি এআই আসছে, গুগল থেকে কি ছাড়লো, মাইক্রোসফট থেকে কি কি ছাড়লো, ঠিক আছে, অন্যান্য কোম্পানি ফেসবুক থেকে কি ছাড়লো, এই যে যে জিনিসগুলো তোমার কিন্তু ক্লিয়ার কাট আইডিয়া রাখা দরকার, নাহলে কিন্তু তুমি অ্যান্সার করতে করতে পারবে না। ওকে, তো সেই ব্যাপারগুলো রয়েছে তোমার জন্য, কিন্তু তার জন্য কিন্তু এইভাবে তোমার কিন্তু মাথায় রাখতে হবে, না হলে প্রবলেম। ঠিক আছে, তো এইভাবে জিনিসগুলো তোমার কিন্তু মাথায় রাখা দরকার। আর দেখো যখনই যে জিনিসটা পড়বে নূর, তো তুমি সেই জিনিসটা পার্টে, ধরো তুমি একটা টপিক পড়ছো বই থেকে, ঠিক আছে, তো তো খাতায় সবসময় একটা সামনে একটা খাতা নিয়ে রাখবে, আর ধরো পেন পেন্সিল নিয়ে রাখবে, ধরো যে জিনিসটা পড়ছো এখানে শর্টে সেই জিনিসটা একে বোঝার চেষ্টা করো, বা হ্যাঁ কোনটার সাথে কিভাবে কানেক্ট রয়েছে, কি কিভাবে কোন জিনিসটা আসছে। তো সেই জিনিসগুলো কিন্তু তোমার মাথায় রাখা দরকার, যাতে তুমি সহজে সেই জিনিসটা মাথায় থাকে, তুমি তোমার মতো করে সেই জিনিসটা শর্টে নামাবে। বই স্টাইলে আছে বলে যে আমার খালি ওই স্টাইলে করতে হবে না, আমার মনে রাখার জন্য যে যে স্টাইলে আমার ফলো করা দরকার বা যে স্টাইলে আমি করলে হবে, তো সেই হিসাবে এগোবে তুমি। ওকে, কারণ দ্রুত তাহলে মনে থাকবে। ওকে, যে ওখানে ওই স্টাইল আছে বলে যে ওটাই বেদ বাক্য ওইভাবে এগোতে হবে তা না, যে তোমার যে স্টাইলে মাথায় থাকে তো সেই হিসাবে তোমার মাথায় রাখা দরকার, বা মানে জিনিসটা বোঝা দরকার, কারণ এখানে কনসেপচুয়াল কোশ্চেন কিন্তু আসছে, তুমি নিশ্চয়ই দেখেছো নেটে কোশ্চেন কিন্তু খুব এখন কনসেপচুয়াল থাকছে, আগে ডাইরেক্ট কোশ্চেন দিয়ে দিত, বুঝতে পেরেছো, আগে পুরো ডাইরেক্ট কোশ্চেন দিত, যে এই হচ্ছে কোশ্চেন, এখানে চারটের মধ্যে আনসার কি, আর চারটে আনসারও আগে আলাদা আলাদা থাকতো, মানে একটার সাথে কোনো কানেক্টই থাকতো না। আর এখন কি করে নেটের কোশ্চেনে এমনি কোশ্চেন দেয়, তাও ঘুরিয়ে দেয়, তারপরে ঘোরানোর সাথে সাথে যে অপশন দেয় তাও মনে হয় সবই এক অপশন। তো তার জন্য তোমার ক্লিয়ার আইডিয়া না থাকলে তুমি কিন্তু কোনোভাবেই কিন্তু কানেক্ট অ্যাকশন মানে কারেক্ট অ্যান্সার তুমি দিতে পারবে না। বুঝতে পারছো আমি কি বলছি? তো এই জিনিসগুলো মাথায় রাখো, এগুলো লিখে রাখো যা যা বলছি, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এগুলো, ঠিক আছে। তো সেই ব্যাপারটা কিন্তু রয়েছে, এইভাবে তোমার কিন্তু জিনিসটা খেয়াল রাখা দরকার, না হলে প্রবলেম। ওকে, ঠিক আছে, তো এইভাবে কিন্তু টিচিং অ্যাপটিটিউড গুলো এইভাবে তোমার খেয়াল রাখা দরকার। আর যে যে ডাটাগুলো আছে তুমি কি, আচ্ছা আগে কি কিভাবে পড়েছো, খালি কি রিডিং পড়েছো নাকি সেখান থেকে চ্যাপ্টার থেকে নোট 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 টোট করেছো কখনো? তুমি যেটা বলে যে তুমি আগে বাংলা বই পড়েছো নেটের, তো সেখানে কোন স্টাইলে তুমি পড়েছো, খালি রিডিং করে গেছো, না ধরো যখন যে চ্যাপ্টার দিয়ে পড়ছো সেটার জন্য আলাদা সেপারেট সেপারেট নোট তৈরি করেছো, কোন স্টাইলে তুমি সেটা ফলো করেছো বলো? না স্যার, নোটস তৈরি করিনি, এমনি রিডিং মাইকে করেছি বলছো? মাঝে, এমনি রিডিং পড়েছি মাঝে মধ্যে, যেটা ওই মনে হয়েছে একটু করতে হবে সেগুলো একটু ভালো করে পড়েছি এরকম। কিছু বলো, খালি রিডিং পড়ে গেছো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা নোটস লিখে তৈরি লিখে করি, পড়ো। হ্যাঁ বলো বলো, শুনতে পাচ্ছি, বলো। তৈরি করিনি নিজে থেকে, হ্যাঁ, বলছি নিজে থেকে নোটস তৈরি করিনি, যা ওকে, নিজে ছিল থেকে নোট বই। তৈরি করো, যা ছিল তাই। ওকে ওকে, বুঝতে পেরেছি, ঠিক আছে, কিন্তু এখন থেকে কিন্তু দেখে দেখেই লেখো, দেখে দেখেই নোট করো, কোনো সমস্যা নেই, কিন্তু নোট করতে হবে, তাহলে সেটা আরো বেশি মেমোরাইজ থাকবে, মেমোরিতে আরো বেশি করে থাকবে। ওকে, ওই জিনিসটা কিন্তু শর্টে দরকার, তুমি খালি তাহলে কি আমি নোট করতে পারো যে মানে কি আমি খালি টপিক পেস্ট করে যাবো না, কোনো একটা টপিক করলে সেই জিনিসটা বুঝলে তারপর শর্টে সেই জিনিসটা নাও, খাতায় লিখে রাখবে যে ওই টপিকটা যাতে আমার তাহলে শর্টে মনে থাকে, আর ওইখান থেকে যদি কোনো কোশ্চেন আসে আমি তাহলে সেগুলো পেরে যাবো, আমার সেগুলো সমস্যা হবে না। তো এই জিনিসগুলো কিন্তু তোমার এই স্টাইল করতে হবে। সামনে কিন্তু অনেক টাইম, তাই না? তুমি দেখো এটা সবে এপ্রিল মে জুন, তাই না? 3 মাস পুরো আছে, লাস্টের দিকে এক্সাম হবে, তো বুঝতে পারছো পুরো 90 দিন, এটা কিন্তু প্রচুর টাইম। তো এটা কিন্তু তুমি আজকে থেকে কিন্তু শুরু করে দাও, আমাদের ক্লাসের পরপরই তুমি কিন্তু continuously এইভাবে টপিক ধরে ধরে এগোবে, তুমি দেখে দেখে হলো কোনো সমস্যা নেই। দেখে ওই জিনিসটা কিন্তু যা যা তুমি কোনো টপিক দিয়ে পড়ছো, তারপর সেগুলো শর্টে তুমি লিখছো, দেখে দেখেই লিখছো, কোনো সমস্যা নেই, তারপরে সেটা তুমি কাদা কাদা এই বই দিয়ে একটু পড়লাম, ওই বই দিয়ে একটু, সিঙ্গেল বই দিয়ে করো, তো সেটা মাল্টিপল টাইম, তাহলে সেটা কাজে দেবে। বোঝা যাচ্ছে আমি কি বললাম? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, তো এই জিনিসটা কিন্তু ফলো করতে হবে, তাহলে কিন্তু
কারণ তুমি জানো সব, এখন হচ্ছে প্রপারলি একটা রিদমে আসতে পারো। জানো সব বলতে আগে যে তুমি এক্সাম দিয়েছো প্যাটার্ন তুমি জানো যে এই স্টাইলে এই জায়গা থেকে এই করে এরা, তাই না? বুঝতে পেরেছো কি বলছি? হ্যাঁ স্যার। এইভাবে কিন্তু এইভাবে জিনিসগুলো তোমার কিন্তু এগোতে হবে, নাহলে কিন্তু সমস্যা। আচ্ছা। কন্টিনিউয়াসলি তোমার কিন্তু কাট অফ রেগুলার হাই হচ্ছে এবং কম্পিটিশন বাড়বে। তো তুমি যদি প্রপার স্ট্র্যাটেজি না করে করো তোমার কিন্তু হবে না। ঠিক আছে, তো এগুলো কিন্তু ফলো করতে হবে। ওকে, ঠিক আছে। তো বললাম এই জিনিসগুলো কিন্তু দেখো, তো কি বললাম নূর, রাখি জয়েন করো। রাখি তুমি রেকর্ডিং দেখে নিও, তোমার কানেকশনের প্রবলেম হচ্ছে তুমি বললে। কি বলতো, কানেকশনের প্রবলেম হলে তো সমস্যা, এখন কি বলবো। ঠিক আছে, তো রেকর্ডিং তো হবে, তো তুমি রেকর্ডিং তুমি দেখে নিও। আর সেই যে 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 জিনিসগুলো আমরা ডিসকাস করছি, যে যে প্যাটার্ন গুলো বলছি, এই জিনিসগুলো অবশ্যই ফলো করো। ঠিক আছে, অবশ্যই ফলো করো, নাহলে কিন্তু মনে থাকবে না জিনিসটা, আর রেগুলার করা দরকার। নাহলে তুমি রিদম তো রাখতে পারবে না, কানেক্ট করতে পারবে না জিনিসগুলো। ঠিক আছে, কারণ নেট এক্সামে কানেক্টের ব্যাপার আছে। কারণ যত দিন যাচ্ছে, আগে যেটা বললাম, আগে ধরো তুমি 17, 18, 16 যদি কোশ্চেন দেখো, তখন আলাদা আলাদা থাকতো অপশন গুলো, আর এখন মনে হয় সবই এক জিনিস। ঠিক আছে, তো তার মানে কি, তোমার কনসেপ্ট না ক্লিয়ার থাকলে হবে না। আচ্ছা, কিছু বলবে আবার বলো। না স্যার। বুঝলে? বলো। হ্যাঁ। না স্যার, কিছু বলিনি। আচ্ছা, তাহলে মাইক অফ করো, খালি মাইক অফ মানে অন করলে তো বুঝতে পারবো মাইক। ঠিক আচ্ছা। আছে, মাইক অফ করো। হ্যাঁ হ্যাঁ, মাইক অফ করো। তো তার জন্য ধরো কিছু বলতে চাইলে বা কিছু জানাতে চাইলে তুমি এখানে লাইক করবে, এসএমএস করলে, তাহলে আমি বুঝতে পারবো। মানে ওখানে টাইপ করবে, আমি বুঝতে পারবো যে হ্যাঁ নূর কিছু বলতে চাইছে বা কোনো কনফিউশন আছে বা কোয়ারি আছে। ঠিক আছে, সাউন্ড এই করলাম কারণ তোমার ওখানে মানে ঝিরঝির করছে, কানেকশন অতটা না, মানে ক্লিয়ার না, বুঝতে পেরেছো? তার জন্য তোমার যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো ডাউট থাকে, কোনো কনফিউশন থাকে, তুমি এখানে মানে লিখলে, হোয়াটসঅ্যাপ যেরকম আমরা করি না, তুমি এখানে লিখলে তুমি বুঝতে পারবো যে হ্যাঁ ওর প্রবলেম হচ্ছে বা এখানে কোনো কোয়েশ্চেন আছে। ঠিক আছে, ওকে। নেক্সট আসছে কি, তো এই এই ব্যাপারগুলো কিন্তু এখানে রয়েছে আমাদের এই চ্যাপ্টারে কন্টিনিউয়াসলি, যেটা আমরা দেখলাম। ঠিক আছে, তো সেইভাবে কিন্তু সেই জিনিসটা আমাদের এখানে খেয়াল রাখা দরকার। তো এখান থেকে ধরো তুমি যখনই পড়ছো আহ তো কন্টিনিউয়াসলি, তারপরে চ্যাপ্টারটা কমপ্লিট করার পর তোমার কিন্তু অবশ্যই কি করা দরকার, যে আমার অনুশীলনী আছে। ঠিক আছে, এক্সারসাইজ আছে, সেই এক্সারসাইজের কোশ্চেন গুলো কিন্তু তোমার পুরো ফলো করে করাটা দরকার। ঠিক আছে, আর এক্সারসাইজ করার সময় অ্যান্সার দেখবে না, পুরো করবে, তারপরে অ্যান্সার দেবে, মিলিয়ে নেবে যে হ্যাঁ আমার এই করলো, আমি করলাম, কটা আমার হয়েছে না কটা আমার হয়নি, সেটা দেখে তুমি তো বুঝতে পারছো যে তোমার পজিশন কোথায়। তো সেই হিসাবে কিন্তু এগুলো না দেখে করতে হবে। তো দেখো, এখানে নিজের জায়গায় অনার্স না থাকলে কিন্তু কোনো কিছু করার নেই। ঠিক আছে, এখন তুমি যদি মনে হচ্ছে লিখছি আর একটু দেখে দেখে করে নি, তাহলে কিন্তু হয়ে গেল। ঠিক আছে, তো ওই জিনিসগুলো কিন্তু এ হবে না। তো কন্টিনিউয়াসলি কিন্তু সেই হিসাবে ফোকাস করতে হবে। ওকে, চ্যাপ্টার হয়ে গেল, চ্যাপ্টার তুমি শর্ট নোটও করে নিয়েছো, তো তারপর কি করবে, এক্সারসাইজ গুলো একদম পুরো ধরে ধরে করবে সব কন্টিনিউয়াসলি। প্রচুর এক্সারসাইজ রয়েছে, টাইম দিতে হবে, নাহলে হবে না। ঠিক আছে, সময় আছে প্রচুর, তো সেটা ইউজ না করলে কিন্তু কোনো লাভ নেই। ওকে, নেক্সট তারপরে আসছে, আমরা সেকেন্ড চ্যাপ্টার নিয়ে আমরা একটু ডিসকাস করি, যে শর্ট এই জিনিসটা কিন্তু বলবো। আচ্ছা রাখি, তোমার কানেকশনে এখনো প্রবলেম হচ্ছে না? ওকে, ওর কানেকশনে মারাত্মক প্রবলেম হচ্ছে, তো এরকম হলে প্রবলেম। তো দেখো, তার জন্য দেখো, যখনই জয়েন করবে রাকি নূর, তো ধরো তোমার বাড়িতে যেখানে কানেকশন ভালো আছে, বা তুমি যদি ওয়াইফাই তে করো বা মোবাইলে করো, যেখানে কানেকশনটা ভালো থাকে, তো সেইখানে সেই হিসাবে এ করবে, নাহলে কিন্তু প্রবলেম। নাহলে কিছুই তুমি কিন্তু এ করতে পারবে না, বুঝতে পারবে না। বা ধরো কানেকশনে তোমার যদি জিদ দিতে থাকে, তুমি তুমি কি করে লাইভে সেই জিনিসগুলো বুঝবে, তাই না? কেটে গেলে গেলে তো তার কোনো মানেই নেই। তাই না, তো ওই জিনিসটা তো মাথায় রাখা দরকার অবশ্যই। ওকে, নেক্সট। এইবার হচ্ছে আমরা যে ব্যাপারটা আসছি, দেখো রিসার্চ অ্যাপটিটিউড, মানে রিসার্চের যে পার্ট গুলো আছে, তো সেখানে আমাদের কি কি জিনিসগুলো করা দরকার এখানে আমাদের। দেখো, রিসার্চ মিনিং, রিসার্চ মানে কি, আমাদের সিম্পল হইতে জিনিসগুলো বুঝবে। ঠিক আছে, হাইফাই হাইফাই ভাবলে হাইফাই সব, সিম্পল হইতে ভাবলে সবই সিম্পল। নেক্সট হচ্ছে রিসার্চ মানে গবেষণা, তো গবেষণার জিনিসগুলো কি, কোন কোন টাইপের জেনারেলি হয়ে থাকে গবেষণা, আমরা কি কি ধরনের দেখতে পাই, এবং সেই সব গবেষণার বৈশিষ্ট্যগুলো কি কি, তো সেই জিনিসগুলো আমাদের একটু ফোকাস করতে হবে এখানে। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার পজিটিভিজম, মানে সদার্থক ভাবে সেই জিনিসগুলো দেখা, এবং যে সদার্থক ভাবে আমরা যে কাজটা করছি, তো সেই সদার্থক ভাবে কাজ করার পর আমরা কি সিদ্ধান্তে পৌঁছালাম। তো এই যে যে জিনিসগুলো কিন্তু খেয়াল রাখা দরকার। রাখি, প্রবলেম কি হচ্ছে, তুমি অনেকক্ষণ ধরে কিন্তু কানেকশন মানে এই নেই, লাইভে নেই, তো এরকম হলে তুমি তো কানেক্ট করতে পারবে না, তাই না?
তো কিসের প্রবলেম কি হচ্ছে? কানেকশনই হচ্ছিল না। ওকে ওকে। ওই ধরো অনেক সময় যেটা বললাম, ধরো তুমি মোবাইল অনেকক্ষণ ধরে ইউজ করলে তখন কিন্তু কানেকশনের প্রবলেম হয়। তো তখন কি করবে, তুমি একবার রিবুট করে নেবে মোবাইলটা, ঠিক আছে? তাহলে আবার সে পূর্ণ অবস্থায় চলে আসে। বুঝতে পেরেছো? অনেকবার ট্রাই করুন। হ্যাঁ, সে আমি বুঝতে পেরেছি। আমি তো তার জন্য বারবার ওয়েট করছি যে কি ব্যাপার, রাখি সাথে একদম আজকে কি সুন্দর একদম পুরো সময় মতো জয়েন করেছে, কিন্তু তারপরে আবার দেখছি কন্টিনিউয়াসলি তুমি বেরিয়ে যাচ্ছ। তোর জন্য ধরো ধরো তুমি সারাদিন অনেকক্ষণ মোবাইল ইউজ করেছো, ধরো কোনো ক্লাসে জয়েন করছো, তার আগে তুমি কন্টিনিউয়াসলি রিবুট করে নেবে, ঠিক আছে? সুইচ অফ সুইচ অন না, রিবুট। পুরো সিস্টেম রিবুট করে নিয়ে একদম পুরো পুরোনো পজিশনে ফেলে নিয়ে, আর চার্জ যেন ফুল থাকে, তার সেই হিসাবে করলে আর প্রবলেমটা খুব কম হবে। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ। তো এটা খুব কাজে দেয়, স্মার্টফোন তো অনেক। কারণ আমাদের দেখো রেগুলার প্রচুর টাইম ইউজ করতে হয়, তাই না? তো সেই হিসাবে ওর উপরও তো প্রেশার পড়ে। ও তার জন্য সেই ব্যাপারটা রয়েছে। এই যে আমি আজকে কতবার যে চার্জ দিয়েছি কন্টিনিউয়াসলি, যে তার কোনো ঠিক নেই। এই দেখো অলরেডি 37% মাত্র আমার মোবাইলে চার্জ আছে। তো এই হচ্ছে অবস্থা। আচ্ছা, আমরা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার নিয়ে ডিসকাস করছিলাম, রাখি। যে আবার ওই যে কি করছি বলতো, পেপার ওয়ানের টিচিং যে পার্ট আছে, টিচিং পার্টের যে চ্যাপ্টার গুলো আছে না, টোটাল যেগুলো আমরা করেছি, সেই চ্যাপ্টার গুলো শর্টে শর্টে সেগুলো নিয়ে ডিসকাস করছি। মানে যেহেতু আমাদের ওগুলো করা আছে সিম্পল ওয়েতে, সামারি ওয়াইজ আমরা করছি যে কোন কোন জিনিসগুলো কি ছিল, কি বৃত্তান্ত, এই জিনিসগুলো নিয়ে হচ্ছে আমরা চলছে আমাদের, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। তো এবার হচ্ছে আমরা কোথায় আছি দেখো, এই যে চ্যাপ্টার টু তে দেখো, আমি ছবি সহ দেখিয়ে দিই তোমাকে। এই যে চ্যাপ্টার টু, এই যে রিসার্চ অ্যাপটিটিউড, বোঝা যাচ্ছে? চ্যাপ্টার টু দেখো, এই যে এইটা হচ্ছে আমরা এই পেজে নিয়ে এটা ডিসকাস করছি। আচ্ছা, যেটা বলছিলাম পজিটিভিজম, ও আচ্ছা ওটা হয়ে গেছে। অ্যাপ্রোচ অফ রিসার্চ মানে গবেষণার জন্য কি কি অ্যাপ্রোচ আমরা দেখি, কি কি জিনিসগুলো আমরা বা পদ্ধতিগুলো আমরা ফলো করি। তো সেই ব্যাপারটা কিন্তু এখানে রয়েছে এখানে, ঠিক আছে? মেথডস অফ রিসার্চ মানে কি কি মেথড রয়েছে রিসার্চের, রিসার্চ যে আমরা করছি, যে গবেষণা আমরা করছি, তো তার মধ্যে কি কি মেথড গুলো আমরা দেখি, বা সিস্টেম বা প্যাটার্ন গুলো কি কি রয়েছে, সেই জিনিসগুলো আমরা কিন্তু এখানে দেখতে পাই। যেগুলো এক্সপেরিমেন্টাল থাকে, ডেসক্রিপটিভ বা হিস্টোরিক্যাল মানে কি গবেষণামূলক থাকে, যেটা তোমার এক্সপেরিমেন্টস এক্সপেরিমেন্ট পরীক্ষা নেবে, পরীক্ষামূলক একটা থাকে। তারপরে থাকে ডেসক্রিপটিভ মানে বিস্তারিত ভাবে কোনো ধরনের আমরা গবেষণা করি। আর একটা থাকে হিস্টোরিক্যাল মানে ঐতিহাসিক ভাবে কোনো জিনিস ঘটে গেছে, তো সেই জিনিসটা কি বা কোথায় রয়েছে সেই সম্পর্কে যখন গবেষণা, ঠিক আছে? তো এইভাবে কিন্তু টোটাল এখানে ভাগ করা যায় কন্টিনিউয়াসলি। নেক্সট আসছে কি কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ মেথড। মানে কোয়ালিটেটিভ মানে কি ধরনের কোয়ালিটি আসছে, আর কোয়ান্টিটি মানে পরিমাণগত, কি ধরনের পরিমাণে আমরা সেই জিনিসটা করছি গবেষণা। তো এইভাবে কিন্তু জিনিসগুলো এখানে কানেক্ট হচ্ছে, ঠিক আছে? নেক্সট আসছে কি স্টেপস অফ রিসার্চ। মানে যখন আমরা যে গবেষণা করছি সেখানে কি কি স্টেপ বাই স্টেপ জিনিসগুলো আসছে, তো এই স্টেপ গুলো কিন্তু পরপর ডিপেন্ড করে থাকে, কারণ একটার পর স্টেপ বা একটা স্টেপের পর একটা স্টেপ আসছে, তাই না? তো সেইগুলো কিভাবে এগোচ্ছে পরপর, সেই হায় রে। তো সেইভাবে কিন্তু সেই জিনিসগুলো আমরা দেখে থাকি, ঠিক আছে? ফরম্যাট অ্যান্ড স্টাইলস অফ রেফারেন্সিং, ঠিক আছে? তো অনেক সময় তো সেই ব্যাপারটা রয়েছে। তারপরে দেখো যে জিনিসটা বলছি যে থিসিস এন্ড আর্টিকেল রাইটিং। তো থিসিস লেখা, যে গবেষণামূলক পেপার যেগুলো লেখা, আর্টিকেল রাইটিং ধরো যারা গবেষণা করে, পিএইচডি করছে যারা, ধরো কিন্তু যে গবেষণা করছে সেই টপিকে, সেই বিষয় নিয়ে আলোচনা আলাপ, এবং ধরো বিভিন্ন থিসিস পেপারও লেখে, তাই না? তো সেই ব্যাপারটা কিন্তু এখানে রয়েছে। ওকে। তো বিভিন্ন ধরনের আর্টিকেল রাইটিং সেইভাবে কাজ করে। ফরম্যাট অ্যান্ড স্টাইলস অফ রেফারেন্সিং। তো সেই ব্যাপার দেখো, অনেক কোনো একটা টাইপের ফরম্যাট থাকে যে এটা এই টাইপের স্টাইলে করতে হয়, এইভাবে করতে হয়, সে একটা ফরম্যাট থাকে। ধরো কেউ রিসার্চ করছে মানে গবেষণা করছে, তো তার একটা নির্দিষ্ট ফরম্যাট থাকে, সেই ফরম্যাটে তারা কিন্তু করে থাকে। তো সেই ব্যাপারটাও কিন্তু আমরা সেইভাবে লক্ষ্য করি। তো এইভাবে জিনিসগুলো কিন্তু খেয়াল করে একটার সাথে একটা কানেক্ট করে থাকে, ঠিক আছে? তো এইভাবে জিনিসগুলো তোমার কিন্তু মাথায় রাখা দরকার। ওকে। এরপর হচ্ছে তোমার স্টাইল অফ রেফারেন্সিং। ধরো তুমি যখন রেফারেন্স করছো, রেফারেন্স দিচ্ছ, সেই রেফারেন্স গুলো কোন কোন জায়গা দিয়ে আসছে, তো সেই জিনিসগুলো তোমার কিন্তু অবশ্যই মাথায় রাখা দরকার কন্টিনিউয়াসলি, ঠিক আছে? তো সেই ব্যাপারটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট সেই ব্যাপারটা। ধরো তুমি রেফারেন্সটা দিচ্ছ যে কোন জায়গা দিয়ে দিচ্ছ এবং সেগুলো কিভাবে করছো, তো সেই জিনিসগুলো মোস্ট ইম্পর্টেন্ট এখানে গবেষণাতে। রেফার করছো কোথায় সেগুলো ঠিকঠাক করে জানানো বা বোঝানো, সেটা কিন্তু দরকার। ওকে। নেক্সট আসছে কি অ্যাপ্লিকেশন অফ আইসিটি ইন রিসার্চ। মানে আইসিটি এবং রিসার্চে কি কিভাবে জিনিসগুলো কাজ করছে, রিসার্চ বা গবেষণা করার সময় সেগুলো কি কিভাবে এগোচ্ছে বা আমরা এগোচ্ছি, তো সেই জিনিসগুলো এখানে মাথায় রেখে কন্টিনিউয়াসলি তোমার এগোতে হবে। ওকে। নেক্সট আসছে কি রিসার্চ ইথিক্স। তো এই যে রিসার্চ যখন আমরা করছি বা গবেষণা যখন আমরা করছি, তার কিন্তু সিস্টেম প্রসিডিওর রয়েছে, টার্মস এন্ড কন্ডিশন রয়েছে। সেই টার্মস এন্ড কন্ডিশন গুলো ফলো করে তারপরে কিন্তু এগোতে হয়। দুমদাম করে ইচ্ছা হলো আমি করে দিলাম, তা কিন্তু করলে কিন্তু হয় না, ঠিক আছে? তো এই ব্যাপারগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু প্রবলেম জিনিসটা। ওকে। তো এইভাবে জিনিসগুলো তুমি বুঝতে পেরেছো নিশ্চয়ই। তো সেইভাবে কিন্তু সেই জিনিসটা কিন্তু ম্যাটার করে, আর সেইভাবে তোমার কিন্তু এগোনো দরকার কন্টিনিউয়াসলি।
বুঝতে পেরেছো? তো এইভাবে কিন্তু জিনিসগুলো দেখতে হবে আমাদের। তো তাহলে হচ্ছে আলটিমেটলি সুবিধা হবে গবেষণা ক্ষেত্রে। এই যে প্যাটার্ন বা সিস্টেম, এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। নিশ্চয়ই বোঝা গেছে, তাই না রাখি? তো সেইভাবে কিন্তু জিনিসগুলো ম্যাটার করে খুব। এভাবে তোমার জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, তাহলে কিন্তু ঠিকঠাক হবে, না হলে কিন্তু নিশ্চয়ই কিন্তু প্রবলেম। বুঝতে পারছো আমি কি বলছি? তো এইভাবে জিনিসগুলো খেয়াল করো। এবার এই চ্যাপ্টারে কিন্তু টোটাল এই যে জিনিসগুলো আমরা কিন্তু রয়েছে যে রিসার্চ এথিক্স অব্দি, তো সেইগুলো নিয়ে আমরা কিন্তু শর্টে কিন্তু ডিসকাস করলাম, ঠিক আছে? যদি তোমার কোনো কোয়ারি থাকে বা কোয়েশ্চেন বা ডাউট থাকে তো সেগুলো বলো, তো সেগুলো আমরা ডিসকাস করব, ঠিক আছে? আচ্ছা, তোমার কানেকশনের প্রবলেম, তো দেখো কানেকশনের প্রবলেম। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আমি ওয়েট করছি, তারপর জয়েন করো। ওকে, রাখি, জয়েন করেছো? আচ্ছা, তোমার মনে হয় এখনো তাহলে কানেকশনের প্রবলেম চলছে, তাহলে আর কি বলবো দেখো। তো এই হচ্ছে টোটাল যে দেখো আমরা পুরো ওখানে চ্যাপ্টার মানে ফার্স্ট চ্যাপ্টার আর সেকেন্ড চ্যাপ্টার নিয়ে তো আমরা ডিটেলস ডিসকাস করলাম। তো আমরা আস্তে আস্তে সামনে ক্লাসগুলোতে আমরা আস্তে আস্তে অন্যান্য টপিক নিয়েও ডিটেলসে বা অন্যান্য চ্যাপ্টার নিয়ে আমরা ডিটেলসে ডিসকাস করবো, কোনো সমস্যা নেই। আর তুমি যেহেতু ক্লাসে জয়েন করতে পারলে না, মানে মাঝে মাঝে তোমার প্রবলেম হচ্ছিল, তুমি তাহলে রেকর্ডিং দেখে নিও, তাহলে ঠিক আছে, সেখানে পুরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে জিনিসগুলো কিন্তু আমাদের ফলো করতে হবে কন্টিনিউয়াসলি এক্সামের পয়েন্ট অফ ভিউতে। ঠিক আছে, তো সেই ব্যাপারটা আছে, তো সেইভাবে জিনিসগুলো করো। ঠিক আছে, আবার তাহলে আমাদের দেখা হবে নেক্সট ক্লাসে নতুন চ্যাপ্টার নিয়ে। ঠিক আছে, আজ এই অবধি রাখছি, আবার তাহলে আমাদের নেক্সট ক্লাসে দেখা হবে। ঠিক আছে, নেক্সট দিন হচ্ছে আমরা থার্ড চ্যাপ্টার দিয়ে শুরু করব। ওকে, চলো তাহলে এই অবধি থাকলো। ঠিক আছে, টাটা।